হরে কৃষ্ণ। উপদেশামৃত শ্লোক নাম্বার 2। তো শিল রাধারমণ গোস্বামী, শিল ভক্তি বিনোদ ঠাকুর এবং শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, এই তিনজন হচ্ছে পূর্বতন আচার্যগণ এবং আমাদের জগৎগুরু শিল প্রভুপাদ অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। এনারা এছাড়াও আরো অনেক অন্যান্য গৌড়ীয় মঠের বিভিন্ন আছে, কিন্তু এই চারজন হচ্ছে আমরা প্রধানত এনাদের কাছ থেকে এই উপদেশামৃতের ভাষ্য আমরা পেয়ে থাকি। তো শ্রীল রাধারমণ গোস্বামী তিনি হচ্ছেন সংস্কৃতে এই উপদেশামৃত গ্রন্থের উপরে ভাষ্য রচনা করেছেন। তিনি প্রথম শ্লোকের পরে এখন দ্বিতীয় শ্লোকের আলোচনাটা কেন আসছে, আশা করি আপনারা সবাই জানেন দ্বিতীয় শ্লোকটা কি। দ্বিতীয় শ্লোকে হচ্ছে 6 প্রকার দোষ যা আমাদের ভক্তিকে বিনষ্ট করে, সেই 6 প্রকার দোষের কথা বর্ণনা করা হচ্ছে 2 নম্বর শ্লোকে। তো শ্রী রাধারমণ গোস্বামী তিনি বলছেন যে কেন প্রথম শ্লোকের পরে এই দ্বিতীয় শ্লোকটা তিনি কেন বলছেন, এর মাঝখানে লিঙ্কটা কি, সংযোগটা কি এই 2 শ্লোকের মাঝখানে। তো বলছে ইদানিম সাধক চিত্তস্য তাদৃশ অভ্যাস অভাবাৎ প্রাকৃত তত্ত্বেন তৎ অবস্থায়াম এব ভক্তি বিনাশক প্রসাদকানি আহ। এটা সংস্কৃত ভাষায় তিনি বলছেন। এর বাংলা অর্থ হচ্ছে যে যেহেতু নতুন ভক্তরা, যারা নবীন ভক্ত, আগের শ্লোকে মানে প্রথম শ্লোকে উল্লেখিত 6টি বেগকে সহজে তারা নিয়ন্ত্রণ করতে পারে না, নিয়ন্ত্রণ করতে অক্ষম। তাই তাদের হৃদয়ে প্রায় বিষয়ের প্রতি আকর্ষিত হয়, তাদের হৃদয় প্রায় বিষয়ের প্রতি আকর্ষিত হয়। কেন? কারণ ওই যে 6 প্রকার বেগ, আমরা নতুন ভক্তগণ, নবীন ভক্তগণ প্রথম থেকে কিন্তু সহজে এটাকে সংযত করা যায় না। এইরূপ দুর্বল অবস্থায় তাদের ভক্তি বিনষ্ট এবং বিনষ্টকারী বিভিন্ন কর্মকাণ্ডের কথা এই 2 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে। অর্থাৎ আমাদের ভক্তি কিভাবে বিনাশ হয়, 6 প্রকার বেগকে আমরা সংযত করতে না পারার ফলে কিভাবে আমাদের ভক্তি বিনাশপ্রাপ্ত হতে পারে, সেই বিপদের কথা তিনি এখন রূপ গোস্বামী 2 নম্বর শ্লোকে বলবেন। তো দ্বিতীয় উপদেশ শ্লোকটি রয়েছে। এই শ্লোকের ছন্দ হচ্ছে অনুষ্টুপ ছন্দ। আমরা স্বাভাবিকভাবে গীতার 2 লাইনের শ্লোকগুলো যেই সুরে পড়ি, এই শ্লোক আমরা সেই সুরে পড়বো, কেননা প্রতিটা লাইনে 8টা করে অক্ষর আছে। এজন্য এই ছন্দ হচ্ছে অনুষ্টুপ ছন্দ। অত্যাহার প্রয়াসশ্চ 8, প্রজল্প নিয়মাগ্রহ 8 8 করে লাইন আছে প্রত্যেক লাইনে, অনুষ্টুপ ছন্দের শ্লোক। চলুন আমরা শুরু করে শ্লোক উচ্চারণ। সবার সামনে উপদেশামৃত গ্রন্থ আছে আশা করি, আপনারা গ্রন্থ থেকে দেখুন, আমরা শ্লোকটা পড়ি। अत्याहार प्रयासश्च प्रजल्पो नियमाग्रहः जनासङ्गः च लोल्यं च शर्वी भक्तिः विनश्यति। अत्याहारः प्रयासश्च प्रजल्पो नियमाग्रहः जनासङ्गः च लोल्यं च शर्विः भक्तिः विनश्यति। अत्याहार प्रयासश्च प्रजल्पो नियमग्रहः जनासङ्गश्च लोल्यं च शर्भी भक्तिः विनश्यति। আশা করি উচ্চারণে কোনো অসুবিধা নেই। হুম। দেবকী নন্দন প্রভু অনুবাদটা কৃপা করে একটু পড়ুন। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রভু। হুম। অনুবাদ। অনুবাদ: প্রয়োজনের অতিরিক্ত আহার গ্রহণ বা প্রয়োজনাধিক অর্থ সঞ্চয়, পার্থিব সম্পদ লাভের জন্য অত্যাধিক প্রচেষ্টা করা, কৃষ্ণবিহীন অনাবশ্যক গ্রাম্য কথন, পারমার্থিক জীবনে উন্নতি লাভের জন্য প্রয়াস না করে শুধুমাত্র শাস্ত্রের নিয়ম নীতিগুলি অনুসরণ করার জন্যই তাদের অনুশীলন করার প্রচেষ্টা বা শাস্ত্রের নির্দেশ অমান্যপূর্বক ব্যক্তিগত খেয়াল বা ইচ্ছানুসারে কার্য সম্পাদন করার প্রচেষ্টা, কৃষ্ণ ভাবনা বিমুখ জড়বিষয়ী লোকের সঙ্গ করা, পার্থিব বিষয়ে লাভ করার বাসনায় ব্যাকুল হওয়া। কোনো ব্যক্তি যখন উপরুক্ত 6টি দোষের দ্বারা আবদ্ধ হয়ে পড়ে
তখন তার পারমার্থিক জীবন বিনাশপ্রাপ্ত হয়। তো প্রভুপাদ অনুবাদ করছেন খুব সুন্দর সাবলীল ভাষায় যে ছয়টা দোষ, কি কি সে ছয়টা দোষ, তো চলুন আমরা আগে বুঝি ভালো করে ছয়টা দোষের অর্থটা কি। শ্রীল রূপ গোস্বামী সংস্কৃতে ওনার পাণ্ডিত্যের কোনো সীমা নেই, তো সেই জন্য ওনার শ্লোক গুলো বোঝাটা একটু কঠিন আছে। হ্যাঁ, আসলে আমরা আমাদের জীবনে না মানে উপদেশ নেওয়াটা খুবই কি বলে কঠিন, আমরা সহজে উপদেশ নিতে পারি না, কিন্তু আমাদের ভক্তি জীবনে ঔষধের মতো কাজ করে সাধুদের উপদেশ। অদ্যাপি কুপতি মাতা উদরস্য না হরিতকি। হরিতকি খেতে স্বাদ কিন্তু খুবই কষা কষা, মিষ্টি না। তো জিহ্বায় এটা কষা লাগলেও শরীরের জন্য পেটের মধ্যে পেটে গিয়ে সেটা কিন্তু শরীরের উপকার করে। একই রকম ভাবে সাধুদের কথা, শাসন, উপদেশ কানে শুনতে অনেক সময় তিতা লাগলেও, খারাপ লাগলেও, সেটা হৃদয়ে গিয়ে আমাদের অনর্থকে দূর করে, আমাদের অসৎ গুণাবলীকে দূর করে এবং আমাদের ভক্তিতে উন্নতি হতে সাহায্য করে। এজন্য হরিতকি বা নিম পাতা তিতা লাগলেও যেরকম খেতে হয়, সাধুদের উপদেশ শুনতে খারাপ লাগলেও শ্রবণ করা উচিত, শ্রবণ করতে হবে। এবং ভক্তিবিনোদ ঠাকুর এই উপদেশামৃতের শ্লোকগুলোকে নিয়ে তিনি একটা ভজন লিখছেন। আপনারা জানেন এই ভজনটা? ও হে বৈষ্ণব ঠাকুর, দয়ার সাগর, এ দাসে করুণা করি, দিয়া পদ ছায়া সুধা হে আমারে, তোমার চরণ ধরি, ছায়া বেগদমি, ছায়া দোষ শোধি, ছায়া গুণ দেহ দাসে, ছায়া সতা সঙ্গা দেহ হে আমারে, বসেছি সঙ্গের আসে। এই ভজনে এই যে ছয় বেগ দমি, মানে ছয় প্রকার বেগ আমাদের দমন করা উচিত, সংযত করা উচিত, সেটা আমরা দেখলাম উপদেশামৃতের প্রথম শ্লোকে। দ্বিতীয় বলছেন ছয় দোষ শোধি, শোধি মানে হচ্ছে শোধন করা, শুদ্ধ করা। ছয়টা দোষ রয়েছে আমাদের, যেটা আমাদের এই দোষ থেকে নিজেদেরকে মুক্ত করতে হবে, শুদ্ধ করতে হবে। সেটা হচ্ছে আজকের শ্লোক, যেটা দ্বিতীয় শ্লোক। এরপরে বলছেন ছয় গুণ দেহ দাসে, হে ভগবান, হে বৈষ্ণবগণ, বৈষ্ণবের কাছে প্রার্থনা করছেন, বৈষ্ণবগণ আপনারা আমাকে ছয়টি গুণ প্রদান করুন। সে ছয়টি গুণ কি কি, সেটা হচ্ছে 3 নম্বর পরবর্তী শ্লোকে, উৎসাহ নিশ্চয়াত এই শ্লোক। এরপরে ছয় সতসঙ্গ দেহ হে আমারে, ছয়টা সৎসঙ্গ, সাধুদের সঙ্গ ছয়টা, সেটা কি, সেটা হচ্ছে উপদেশামৃতের চতুর্থ শ্লোক। দাদাতি প্রতিগৃহণাতি গুহ্যম আপ্যাতি পৃচ্ছতি, এই শ্লোক। বসেছি এটা হচ্ছে প্রার্থনা থাকবে আমাদের বৈষ্ণবের জন্য। তো সেই ছয় দোষ কি কি, যেটা আমাদের পারমার্থিক জীবনে আমাদের ক্ষতি করে, পারমার্থিক না জাগতিক জীবনেও সেটা ক্ষতি করে, আমাদের পতন ঘটায়, এই ছয় প্রকার দোষ। এটা সভ্য মানুষ মাত্রই এই ছয় প্রকার দোষ বর্জন করা উচিত। শুধুমাত্র পারমার্থিক জীবনের জন্যই না, পারমার্থিক জীবন তো আছেই, সাথে সাথে জাগতিক জীবনেও একজন সভ্য মানুষ হলেও আমাদের এই ছয় প্রকার দোষ থেকে মুক্ত হওয়া উচিত। তো সেটাই তিনি এই শ্লোকে বলছেন। এবং হরিভক্তি বিলাস গ্রন্থে সনাতন গোস্বামী বলছেন যে আমরা ভক্ত, ভক্তদের আমাদের ভক্তির পূর্ণতা প্রায় যখন আমরা পূর্ণভাবে ভগবানের শরণাগত হতে পারবো। শরণাগতের কয়টা লক্ষণ কে বলতে পারবেন? হ্যান্ড রেজ করতে পারেন। শরণাগতির লক্ষণ কয়টি? গিরিধারী কানাইপুর। প্রভু, দৈন আত্মনিবেদন ভক্তিতে বরণ।
অবিশ্বে রক্ষিবে কৃষ্ণ, বিশ্বাসে ভালো। হুম। ছয়টা। ছয়টা। এখন এগুলো একটু বাংলা করে বলেন, এটা তো ভজনের লাইন হয়ে গেছে, একটু বাংলা করে বলেন, আমরা তো বুঝতে পারি না। একটু সহজ ভাষায় বলেন যে দৈন্য মানে কি, আত্মনিবেদন মানে কি, বলা যাবে? দেবকীনন্দন প্রভু। হরে কৃষ্ণ প্রভু জগন্নাথ নাম। একটু সহজ হ্যাঁ, ভাষায় বলবেন ছয়টা কি? হ্যাঁ প্রভু আমি চেষ্টা করছি, আমার হ্যাঁ যতটা অবশ্যই। মনে আছে। হ্যাঁ অবশ্যই, বলুন। দৈন্য মানে প্রভু এখানে বলতে চাচ্ছেন যে দীনতা, মানে আমাদের দিন হতে হবে। বিনয়ী যে মনোভাব হ্যাঁ, নাকি? না হ্যাঁ, যেরকম আমাদের শ্লোক আছে একটা, তিনাদপি শুনিচ্ছে না, হ্যাঁ। তরুদপি সহিষ্ণু না, ওরকম মানে তিনাদপি শুনিচ্ছে না শ্লোকটাকে স্মরণ করে আমাদের দীনতাকে মনে রাখতে হবে, ওই শ্লোকটাকে একবার আচ্ছা। যদি। পরে আর কি কি? দৈন্য আত্মনিবেদন মানে ভগবানের বা ভক্তের বা গুরুবর্গের চরণে আমাকে নিজেকে আত্মনিবেদন করতে হবে, নিজেকে নিবেদন পরবর্তীটা? করতে হবে। গোপ্তিত্বে বরণ, গোপ্তিত্বে বরণ মানে হচ্ছে নিজেকে উম, বরণ করা, মানে ভগবানের কাছে যে ভগবান, আহ, আমি তোমার, আর তুমি আমাকে কৃপা করে আমাকে তোমার কাজগুলো করিয়ে নাও, এই যে সারেন্ডার করা ভগবানের কাছে। জাস্ট আমি আচ্ছা একটা উদাহরণ, এটা হ্যাঁ গোপ্তিত্ব হ্যাঁ, বরণ। অসুবিধা নেই। হ্যাঁ, পরে। অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস কারণ। এটা আমরা বুঝতে পারছি, কৃষ্ণ আমাকে রক্ষা করবে এই বিশ্বাস রাখা। হ্যাঁ, পরে। তারপর তারপর ভক্তি, ভক্তি অনুকূল মাত্র কার্যেরও শিকার। হ্যাঁ ভক্তির যে, ভক্তির যে ভালো গুণগুলো সেগুলোকে আমার জীবনে আচরণ করতে হবে, বা হ্যাঁ, আর সেগুলো আমাকে পরেরটা? নিতে হবে। আর হ্যাঁ ভক্তি প্রতিকূলক ভাব বর্জন অঙ্গীকার। হ্যাঁ। ভক্তির যে নেগেটিভ দিকগুলো, যেগুলো করলে আমার ভক্তির পথে বাধা হবে, সেগুলো আমাকে বর্জন করতে হবে। অনেক ধন্যবাদ দেবকী নন্দন প্রভুকে। তো এই যে ভক্তির প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার, যা কিছু ভক্তির প্রতিকূল সেগুলো আমাদের বর্জন করতে হবে। তো এই ছয়টি দোষ যেটা আজকে আমরা পড়বো, এগুলো হচ্ছে ভক্তির প্রতিকূল। তো শরণাগতি মানে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার, মানে বর্জন করতে হবে। অর্থাৎ এই ছয়টা দোষ যেহেতু এগুলো ভক্তির প্রতিকূল, সেজন্য এগুলো আমাদেরকে কি করতে হবে? অর্জন না, বর্জন। আহ, সংস্কৃত শ্লোক হচ্ছে আনুকূলস্য সংকল্প প্রাতিকূল্যস্য বর্জনম রক্ষতি ইতি বিশ্বাস গোপ্তৃত্বে বরণম তথা আত্মনিক্ষেপ কার্পণ্যে ষড়বিধ শরণাগতি। হুম। এটা আপনারা চেষ্টা করবেন। এই ছয়টা শরণাগতি, যে ছয়টা ভাব, ছয়টা অঙ্গ, সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রী নন্দ কুমার, এটা শেখার জন্য আপনার এটা অনেক গুরুত্বপূর্ণ। ভক্তদের এটা শিখে রাখা দরকার। ঠিক আছে। চ্যাট বক্সে দিছি, দেখেন আপনারা এই ভজনটা ভক্তিবিনোদ ঠাকুর যেটা লিখছেন, এবং সংস্কৃত শ্লোকও। আপনারা চাইলে আপনাদের খাতায় নোটে লিখে রাখতে পারেন যদি কারো জানা না থাকে শ্লোক। শরণাগতি ছয় লক্ষণ, ছয় প্রকার লক্ষণ, এটা কিন্তু আপনাদের ওই হোমওয়ার্ক থাকবে, শিখতে হবে, এটা মুখস্থ করবেন সবাই। আশা করি আপনারা সবাই দেখতে পাচ্ছেন, চ্যাট বক্সে গিয়ে দেখেন, ওখানে দেওয়া হয়েছে, লিখে রাখেন। তো যেহেতু শরণাগতি একটা অঙ্গ, প্রতিকূল ভাব বর্জন করতে হবে, আমরা বর্জন করব। সেই প্রতিকূল জিনিসগুলো কি কি, সেটা হচ্ছে 2 নম্বর শ্লোক। অত্যাহার। এখন আমরা ছয়টা দোষ কি কি আগে সেগুলো একটু সংক্ষেপে বুঝি। অত্যাহার মানে কি? ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, ভক্তিবিনোদ ঠাকুরের ভাষ্যতে খুব সহজ। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন অত্যাহার মানে অধিক আহরণ বা সংগ্রহ বা সঞ্চয় চেষ্টা। খুব মন দিয়ে শুনবেন, অল্প কথা কিন্তু খুব দামি কথা। গৃহত্যাগী ভক্তের সঞ্চয় নিষেধ, আর গৃহী বৈষ্ণবের যাবৎ নির্বাহ সঞ্চয়ের আবশ্যকতা আছে। হ্যাঁ, সাধু ভাষা তো এটা। তো তার থেকে অধিক সঞ্চয় করলে তা অত্যাহার। অর্থাৎ যারা গৃহত্যাগী, ব্রহ্মচারী, বানপ্রস্থী, সন্ন্যাসী ভক্তে, এই 3 শ্রেণী, 3 আশ্রমের ভক্তদের সঞ্চয় সম্পূর্ণরূপে নিষেধ। এনারা এক কানা করেও সঞ্চয় করতে পারবেন না। সঞ্চয় করা সম্পূর্ণ নিষেধ। পূর্ণরূপে ভগবানের উপর নির্ভর করে জীবনযাপন এর চেষ্টা করা উচিত। ভক্তিবিনোদ ঠাকুরের উপদেশ এটা। ইনি বলছেন যে গৃহী যারা বৈষ্ণব, গৃহস্থ রয়েছেন, তাদের
যাবৎ নির্বাহ সঞ্চয়ের আবশ্যকতা, কিছু মাত্রায় ওনাদের সঞ্চয় করার দরকার, কিন্তু এই সুযোগে আমরা অত্যাধিক সঞ্চয় করব না। এই জন্য পরে বলছেন তার থেকে অধিক সঞ্চয় করলে তা অত্যাহার হবে। প্রয়োজনের থেকে বেশি মাত্রা যদি সঞ্চয় মনোভাব থাকে গৃহীদেরও, সেটাও কিন্তু অত্যাহার, এবং সেটা আপনার ভক্তিকে ধ্বংস করবে, নষ্ট করে দিবে। এই জন্য বলছেন ভজন প্রয়াসীগণ বিষয় দিগের ন্যায় সেই রূপ করবেন না। যেই সমস্ত গৃহী বৈষ্ণবরা ভজন প্রয়াসী, ওনাদের জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে ভক্তি জীবন যাপন করা, ভগবানের কাছে ফিরে যাওয়া, ভজন করা যদি জীবনের উদ্দেশ্য হয়, সেই গৃহী বৈষ্ণবদেরও কর্তব্য জড় বিষয়ী মানুষ যেরকম অর্থের পিছনে এবং এর সঞ্চয় মনোভাব রাখে, সেই রকম না রাখে। ঠিক আছে? কেন করলে কি হয়? বলছে দুইটা সম্পত্তি আমাদের এই জগতে আমাদের কাছে আছে, দুইটাই সম্পত্তি। জীবনে মাত্র দুইটা সম্পত্তি আছে, কিন্তু আমরা যখন অত্যাহার করতে যাই, অত্যাহার হয়, তখন আমরা এই দুইটি সম্পত্তি হারাই। অত্যাহার কি? অত্যাহারের অর্থ দুইটা। এর মানে আমরা ভক্তিবিনোদ ঠাকুরের কাছ থেকে দুইটা জিনিস পেলাম। অত্যাহার শব্দের অর্থ হচ্ছে দুইটি, প্রভুপাদ তাৎপর্য বলছেন অত্যাহার মানে দুইটা। এক, প্রয়োজনের অতিরিক্ত আহার গ্রহণ, সেটা হচ্ছে অত্যাহার। অত্যাহারের আমরা যদি সন্ধি বিচ্ছেদ করি, অতি যোগ আহার সমান অত্যাহার। মানে অতিরিক্ত যদি আমরা আহার করি, মানে প্রয়োজনের থেকে যদি খুব বেশি খাই, সেটা হচ্ছে অত্যাহার। এটা হচ্ছে একটা অর্থ। কিন্তু এর উপরে আরেকটা অর্থ আছে, যেটা হচ্ছে এই শ্লোকের মূল অর্থ। সেটা হচ্ছে যে প্রয়োজনের অধিক সঞ্চয় করা। আমরা অত্যাহারের অর্থ এই শ্লোকে অধিক আহার ধরবো না। কেননা আগের শ্লোকেই বলেছেন বাচো বেগ মানসা ক্রোধ বেগ জিহ্বা বেগ উদর উপস্থ বেগ। ওই জিহ্বা বেগ উদর বেগে সংযত করার কথা রূপ গোস্বামী আগের শ্লোকে বলে দিয়েছেন। তো তিনি সেই একই নির্দেশ এই শ্লোকে রিপিট করবেন না। আমরা এরকম ভাবে, এই জন্য এই অত্যাহারের দুইটা অর্থ, অতিরিক্ত আহার এবং প্রয়োজনের অধিক অর্থ সঞ্চয়, বা যা যা কিছু হোক সঞ্চয় করা, জড়জাগতিক বিষয়বস্তু, সেটা হচ্ছে অত্যাহার। তো দ্বিতীয় অর্থটাকে আমরা প্রাধান্য দিব বেশি। যেমন এই যে সঞ্চয়ের বিষয়ে খুব সুন্দর একটা উদাহরণ প্রভুপাদ প্রায় সময় বলেন, বা বৈষ্ণবদের কাছ থেকে আমরা শুনি, যে এই সঞ্চয় মনোভাব আমাদের ছাড়তে হবে। মানুষের এটা খুব বেশি। যেমন এক বস্তা চাল, একজন ব্যক্তি এক গাড়ি করে অনেক চাল নিচ্ছেন, অনেকগুলো বস্তা। তো পথের মধ্যে কোনো ক্রমে একটা বস্তা পড়ে গেছে রাস্তায়। ওই সময় একটা পাখি উপর দিয়ে যাচ্ছিল, দেখছে যে বাহ, অনেক খাবার আছে এখানে। পাখিটা ল্যান্ড করলেন সেখানে। ল্যান্ড করে ওইখানে বসে সে পেট ভর্তি খাবার দাবার খাইলেন। খেয়ে মুখে করে অল্প একটু নিয়ে গেলেন, শেষ, পাখি চলে গেছে। কিন্তু একটু পরে একটা মানুষ যখন দেখছে, যারে এক বস্তা চা, উনি নিজের জন্য যতটুক দরকার ততটুক না নিয়ে সারা বস্তা নিয়ে চলে যায়। এটা আমাদের স্বভাব, আহ, অধিক সঞ্চয় বৃত্তি। এই জন্য প্রভুপাদ বলছেন অর্থাৎ প্রয়োজনের অধিক অর্থ সঞ্চয় উচিত নেই। তাহার পশু সমাজে নাই, সেটা শুধুমাত্র মানব সমাজে প্রবল ভাবে বিদ্যমান। বাট পশু সমাজে এটা খুব কম দেখা যায়, অল্প কয়েকটা প্রাণীর মধ্যে দেখা যায়। বাদ বাকি কোনো প্রাণীরাই কিন্তু ভবিষ্যতের জন্য সঞ্চয় করে না, খালি মানুষও সেটা করে। মানুষ অতটুক ভবিষ্যৎ চিন্তা করে যে আমার নাতি কিভাবে থাকবে, নাতির জন্য পর্যন্ত ব্যাংক ব্যালেন্স। কি অবস্থা! কিন্তু নিজে পরবর্তী জীবনে কি হবে সেই বিষয়ে কোনো চিন্তা নেই। অত্যাহার, তো এটা গেল অর্থাহার। দ্বিতীয় হচ্ছে প্রয়াস। প্রয়াস মানে কি? প্রয়াস মানে হচ্ছে জাগতিক সম্পদ লাভের জন্য অত্যাধিক প্রচেষ্টা, প্রয়াস। তিন নাম্বার হচ্ছে প্রজল্প। প্রজল্প মানে কি? প্রজল্প মানে যে কৃষ্ণ কথা ব্যতিরেক অনাবশ্যক গ্রাম্য কথা, সেটা হচ্ছে প্রজল্প। কৃষ্ণবিহীন অনাবশ্যক গ্রাম্য কথা, যেমন খেলাধুলা, রাজনীতি, পত্রপত্রিকা, নাটক, সিনেমা, গল্প, যারা জাগতিক গল্প, উপন্যাস আদি পড়া। অনেক সময় আমরা আমাদের ভক্তদের বাসায় দেখা যায় ডিস লাইন চলছে, স্টার জলসা, জি বাংলা। কি তাৎপর্য আছে বুঝি না আমরা।
মানে ভক্তরা এই জি বাংলা স্টার জলসাতে কি দেখে, বা অনেক সময় দেখা যায় ভক্তরাই খেলা নিয়ে খুব আলোচনা চলছে, অমুক দল অত রান করলো, অতটা উইকেট পড়লো, অমুকে অত। এগুলো আমাদের সাবধান, মানে নিজেদেরকে ধীরে 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 এগুলা থেকে আমাদের মুক্ত করার চেষ্টা করা উচিত। এগুলো আমাদের ভক্তিকে ধীরে ধীরে ধ্বংস, ভক্তিটা একদিনে ধ্বংস হয় না, আস্তে 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 মায়া কাজ করে এই ছয়টা জিনিসের মাধ্যমে। প্রজল্প। চতুর্থ হচ্ছে নিয়ম আগ্রহ। নিয়ম আগ্রহেরও দুইটা অর্থ। এটাকে আমরা দুই ভাগে আমরা ভাগ করতে পারি। এক হচ্ছে নিয়ম আগ্রহ, আর দ্বিতীয় হচ্ছে নিয়ম অগ্রহ। নিয়ম আগ্রহ মানে হচ্ছে নিয়মের প্রতি অত্যাধিক নিষ্ঠা, সেটাও ভক্তির জন্য ক্ষতি। আর নিয়ম অগ্রহ মানে নিয়মের প্রতি কোনো নিষ্ঠা নাই, নিয়মের প্রতি কোনো গুরুত্ব নাই, নিয়ম পালন করে না ঠিক মতো, অগ্রহ, অগ্রাহ্য করা, এটা হচ্ছে নিয়ম অগ্রহ। এবং এটাও কিন্তু আমাদের ভক্তির জন্য ক্ষতিকর। তো নিয়মের প্রতি অত্যাধিক নিষ্ঠা বা খুব কি বলে কঠোর হওয়া, নিয়ম পালন একেবারেই না করা, দুইটাই ভক্তির জন্য ক্ষতিকর। কিভাবে আমরা পরে বিস্তারিত জানবো, আমরা জাস্ট অর্থটা জানছি, জানার চেষ্টা করছি। যেমন এই যে নিয়ম আগ্রহ, পারমার্থিক জীবনে উন্নতি লাভের জন্য প্রয়াস না করে শুধু মাত্র শাস্ত্রের নিয়ম নীতিগুলো অনুসরণ করার জন্যই তাদের অনুশীলন করার প্রচেষ্টা। অর্থাৎ যখন নিয়ম পালন করার উদ্দেশ্য না জেনে শুধু নিয়ম পালন করতে হয়, তাই আহ, নিয়ম পালন করতে হয় তাই তারা নিয়ম পালন করে, সেটা হচ্ছে নিয়ম আগ্রহ। এই নিয়ম, প্রত্যেকটা নিয়মের পিছনে নীতি আছে। নীতি যদি পালন না হয়, শুধুমাত্র নিয়মই পালন হয়, তখন সেটা হচ্ছে নিয়ম আগ্রহ। নিয়ম আগ্রহ, ঠিক আছে। আর নিয়ম আগ্রহ কি, একেবারে নিয়ম কানুন নাই মানা, যেমন চারটা বিধিনিষেধ আছে, আমরা সেটা পালন করি, সেই চারটা পাপ কার্য আমরা বর্জন করে চলি। কেউ যদি সেটা করে না, খেয়াল খুশি মতো ইচ্ছা অনুসারে কার্য করে, নিয়ম নিয়ম যদি অনুসরণ না করে, তাহলে সেটাও ভক্তির জন্য ক্ষতিকর। উভয়ই। পঞ্চম হচ্ছে জনসঙ্গ। জনসঙ্গ বলতে কৃষ্ণ ভাবনা বিমুখ জড় বিষয়ী লোকের সঙ্গ করা, সেটা হচ্ছে জনসঙ্গ। সর্বশেষ দোষ হচ্ছে লোল্লিয়ম বা লোভ। কিসের প্রতি লোভ? পার্থিব বিষয়ের প্রতি। পার্থিব বিষয় কয়টি? পাঁচটি: রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ। এই পাঁচটি জিনিস, জড় জাগতিক রিলেটেড বিষয়, পার্থিব বিষয় রিলেটেড এই পাঁচটা জিনিস, এগুলো লাভের জন্য বাসনা করা, এগুলো এই 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 পাঁচটি পার্থিব বিষয় লাভ করার বাসনায় ব্যাকুল হয়ে থাকা, সেটা হচ্ছে লোল্যঞ্চ বা লোভ। এবং এই ছয়টা হচ্ছে আমাদের এই ভক্তি জীবনকে বলছে। এই জন্য শেষে বলছে সর্বের ভক্তি প্রসিদ্ধতি না বিনশ্যতি, বিনশ্যতি ত্যাহার প্রয়াসশ্চ প্রজল্প নিয়মাগ্রহ জনসঙ্গশ্চ লোল্যম চ সর্বের ভক্তি বিনশ্যতি, ভক্তিকে বিনাশ করে সেটা। তো শিল প্রভুপাদ তাৎপর্যে বলছেন যে দুই প্রকারের জীব আছে, একটা হচ্ছে আমরা নিত্যবদ্ধ আমরা, আর একটা হচ্ছে নিত্য মুক্ত শ্রেণী। নিত্য মুক্ত শ্রেণী কারা? আচার্যগণ, গুরুদেবগণ, শুদ্ধ ভক্তগণ, ভগবানের দ্বারা। নিত্য মুক্ত জীব এই জগতে আসেন, কেন আসেন? আমাদের মতো বদ্ধ জীবদেরকে উদ্ধার করার জন্য। নমঃ বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে। ওনারা নিজের ইচ্ছায় আসে না, কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে, ভগবানের ইচ্ছায় ভগবান ওনাদেরকে প্রেরণ করেন এই জগতে। হ্যাঁ, কৃষ্ণ প্রেরণ করেছেন আমাদের মতো বদ্ধজীবদেরকে কৃষ্ণ ভক্তির সন্ধান দেওয়ার জন্য এবং আমাদের উদ্ধার করার জন্য। এজন্য বলা হচ্ছে, ভাগবতম বলছে, মহৎ বিচলনাম নৃণাম গৃহীনাম দিনচেতসাম। সাধু ব্যক্তিরা যখন ভ্রমণ করে, প্রচার করেন, সেটা কেন? নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য না, গৃহীনাম দিনচেতসাম, যারা গৃহাসক্ত, দীন চেতনা সম্পন্ন, কৃষ্ণ ভাবনামৃত বিহীন, তাদেরকে কৃষ্ণ ভাবনামৃত দান করার জন্য। একটা খুব সুন্দর ভজন আছে, তব নিজা জান কোন মহাজানে পাঠাইয়া দিলে তুমি, এরকম একটা ভজন আছে। ভগবান যখন দেখেন কোন ভক্তরা, জীবগণ কষ্ট পাচ্ছেন জন্ম জন্মান্তর ধরে, এবং তার মধ্যে শ্রদ্ধার উন্মেষ হচ্ছে, ভক্তির
করার জন্য তার মনে ইচ্ছা জাগছে, তখন ভগবান তার শুদ্ধ ভক্তকে পাঠান ওই ব্যক্তির কাছে। তা আমরা নিত্যবদ্ধ জীব, আমরা কৃষ্ণকে ভুলে যাই, এই জন্য আমরা এই জড়জগতে কষ্ট পাই। তো জীব কোন শ্রেণীর? তো প্রভুপাদ পরে বলছেন ভগবানের তিনটা শক্তি রয়েছে এই জগতে। ভগবানের মোট তিনটা শক্তি রয়েছে: অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি এবং তটস্থা শক্তি। এর মধ্যে আমরা যে বদ্ধ জীব, আমরা হচ্ছে তটস্থা শক্তি। অন্তরঙ্গা শক্তির হচ্ছেন শ্রীমতী রাধারানী, সেই দেবী, সেই শক্তির। বহিরঙ্গা শক্তি হচ্ছে দুর্গা দেবী, যিনি এই জড়জগতে বহিরঙ্গা শক্তি এটা কার্যকর এই জড়জগতে। এবং তটস্থা শক্তি হচ্ছে আমরা জীবগণ। তট শব্দের অর্থ হচ্ছে জল এবং স্থলের মাঝে যে সংযোগ, সেটা। তো এখন আপনি ঠিক কি বলে এটাকে, জিরো পয়েন্টে আছেন। তা আপনি, আপনার দুই দিকে দুইটা দেশ, আপনি ঠিক মাঝামাঝিতে আছেন। আপনি চাইলে আহ ডান দিকের দেশেও যেতে পারেন, বাম দিকের দেশেও যেতে পারেন। ঠিক আছে? তো বদ্ধ জীব বা আমরা তটস্থ শক্তি, আমরা ঠিক এরকম মাঝামাঝিতে। আমরা চাইলে মায়া মানে বহিরঙ্গা শক্তির দিকে যেতে পারি, আবার আমরা যদি ইচ্ছা করি আমরা অন্তরঙ্গা শক্তির দিকেও যেতে পারি। তো সেটা হচ্ছে জীবের ইচ্ছা, জীবের শ্রদ্ধার উপর নির্ভর করবে সে কোন দিকে যাবে। এই জন্য বদ্ধ জীব হচ্ছে তটস্থ জীব। প্রভুপাদ উদাহরণ দিয়ে বুঝাচ্ছে যে মাছ যদি জলে না গিয়ে স্থলের দিকে যায়, তাহলে সে কখনোই সুখ পাবে না। সে যদি ভাবে ভুল ক্রমে যে আমি স্থলে গিয়ে আরো বেশি আনন্দ পাবো, সেটা ভুল চিন্তা, ভুল ভাবনা। তো জলের পানি, মাছ, তাকে জলেই থাকতে হবে। আমরা কৃষ্ণ, আমরা হচ্ছে ভগবানের অংশ। তো এই জন্য আমরা যদি ভগবানের আশ্রয়ে থাকি, অন্তরঙ্গা শক্তির আশ্রয়ে থাকি, তখনই আমরা আনন্দ লাভ করতে পারবো। তো এই জন্য জীবের স্বরূপ বলা হচ্ছে যে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। এবং সেই দাসত্ব ভুলে গিয়ে আমরা মায়ার দাসত্ব করছি, আমরা কৃষ্ণের দাসত্ব ভুলে মায়ার দাসত্ব করছি। এখন এই সাধুদের কথায়, সাধুদের উপদেশে যখন আমাদের সদ্বুদ্ধি হবে, শুভ বুদ্ধির উদয় হবে, এবং যখন আমরা বুঝতে পারবো যে আমি তো কৃষ্ণ দাস, আমি কেন মায়ার দাসত্ব করছি, তখনই আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারবো। আর এই সাধুদের উপদেশগুলোই হচ্ছে এইটা, যে এটা করো, এটা করো না, ভক্তি করো, এইভাবে এইভাবে। অন্তরঙ্গা শক্তির আশ্রয়ে থাকার মাধ্যমে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারি। গীতায় ভগবান বলছেন, মহাত্মনস্তু মাম পার্থ দৈবীম প্রকৃতিম আশ্রিতাঃ ভজন্তি অনন্য মনসা জ্ঞাত্বা ভূতাদিম অব্যয়ম। যে যারা মহাত্মা, তারা আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে ভজনা করে। মহাত্মানস্তু মাম পার্থ দৈবীম প্রকৃতিম আশ্রিত। মহাত্মা কারা এবং দুরাত্মা কারা, প্রভুপাদ তাৎপর্যে বলছেন। কারা মহাত্মা? যে সব রকম সংকীর্ণতা মুক্ত উদার হৃদয় ব্যক্তিগণই হচ্ছে মহাত্মা। যারা কৃষ্ণের ভজনা করেন তারা হচ্ছে মহাত্মা। যারা তাদের সমস্ত ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করেন, নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কিছুই করেন না, তারা হচ্ছে মহাত্মা। আর দুরাত্মা কারা? যারা কৃপণ এবং সংকীর্ণ চিত্ত ব্যক্তি, যারা শুধুমাত্র নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্যই কর্ম করেন, ভগবানের সেবায় যাদের চিত্ত বৃত্তি আহ নিযুক্ত করেন না, তারা হচ্ছে দুরাত্মা। তারা সবসময় নিজেরটা দেখেন যে আমি কিভাবে ভালো হবে, আমার কি লাভ সেখানে। এটা হচ্ছে দুরাত্মার স্বভাব। দুরাত্মা ব্যক্তিটা সেরকম ভাবে চিন্তা করে। তো এইভাবে প্রভুপাদ মহাত্মা এবং দুরাত্মার ব্যাখ্যা দিচ্ছেন। মহাত্মা এবং দুরাত্মা। তো এখন প্রশ্ন হচ্ছে আমাদের কাছে যে আমরা বদ্ধজীব, আমরা কি চাই? আমরা কি মহাত্মা হতে চাই না দুরাত্মা হতে চাই? ভগবান সবকিছু দেন, সাধুরা সব উপদেশ দেন, দিয়ে শেষে সিদ্ধান্তটা কিন্তু আমাদের উপরে। কৃষ্ণ গীতা সবকিছু বললেন অর্জুনকে, বলে বলছেন, অর্জুন, ইতিতে জ্ঞানম আখ্যাতম গুহ্যাৎ গুহ্যতরম ময়া, গুহ্য থেকে গুহ্যতর জ্ঞান আমি তোমাকে বললাম। বিমৃশ্য এতদশেষেণ যথেচ্ছসি তথা কুরু। তুমি সম্পূর্ণরূপে বিচার বিবেচনা করে এখন যা ইচ্ছা হয় তাই করো। আর যখন কৃষ্ণ সিদ্ধান্ত নেওয়ার কথা বলছেন অর্জুনকে, অর্জুন সবকিছু বুঝে শুনে সিদ্ধান্ত কি নিলেন? যে না, আমি আপনার সেবা করব।
আপনার আশ্রয়ে থাকবো, মহাত্মা হব। অর্জুন বললেন, নষ্ট মোহ স্মৃতির্লব্ধা তৎ প্রসাদাৎ ময়াচ্যুত স্থিতোস্মি গত সন্দেহ করিষ্যে বচনম তব। আমার এখন মোহ দূর হয়েছে, আমি এখন স্মৃতি লাভ করেছি। আপনার উপদেশ শুনে আমার স্মৃতি ফিরে এসেছে, আমার সন্দেহ দূর হয়েছে, আমি যথাস্থানে অবস্থিত হয়েছি। আমি আপনার আদেশ পালন করব, ভগবানের শরণাগত হওয়া। তো ভগবানের শরণাগত হওয়া হলে আমরা অন্তরঙ্গা শক্তির অধীনে আসবো, আর অন্তরঙ্গা শক্তির অধীনে আসার মাধ্যমে আমরা আমাদের জীবন সার্থক করতে পারবো। আর আমরা যদি ভগবানের নির্দেশ না মানি, তাহলে আমরা বহিরঙ্গা শক্তির অধীনে যাচ্ছি, মায়ার অধীনে। আর মায়া আমাদেরকে কষ্ট দেয়। ত্রিগুণময়ী মায়া, মম মায়া দূরত্বয়া, ভগবানের মায়া শক্তিকে অত্যন্ত কঠিন পার করা। কিভাবে সেটা আমাদের কষ্ট দেয়? 7 প্রকার মায়া, বহিরঙ্গা শক্তি আমাদের 7 প্রকার ক্লেশ প্রদান করে। কি কিভাবে? জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, আদি ভৌতিক, আদি দৈবিক এবং আধ্যাত্মিক। এই 7 প্রকার ক্লেশের দ্বারা আমরা আমরা জর্জরিত হয়েও আমরা ভগবানের কাছে যেতে চাই না। যখন অনেক অনেক জীবন পরে আমাদের বোধ শক্তি আসে যে কেন আমি শুধু শুধু নিজেকে এত কষ্টের মধ্যে ফেলছি, কেন আমি কৃষ্ণের পথে যাচ্ছি না, যখন এরকম ইচ্ছা হয়, তখন জীবের বুদ্ধিও আসে এবং তখন সে সাধুদের যখন সঙ্গ পায়, সাধুদের কাছ থেকে শুনে, তখন সে বুঝতে পারে যে আমার তো শুধু শুধু আমি আমার এই বদ্ধ জীবদ্দশাকে বর্ধিত করছি, কেন আমি এই জগৎ থেকে মুক্ত হচ্ছি না। তখন সে ভক্ত বুঝতে পারে এবং ভগবানের শরণাগত হয়। সে মায়ার হাত হাত হতে যদি মুক্তি চায়, আমার চরণে সেই প্রপত্তি করায়। যখনই জীব চায় যে আমি মায়া থেকে মুক্ত হব, তখনই ভগবান তাকে গ্রহণ করে। ভগবান অপেক্ষা করে থাকেন কি কখন আমরা ভগবানের প্রতি উন্মুখ হব। কৃষ্ণ বিমুখতা হচ্ছে জড় জগতের সমস্ত দুঃখ দুর্দশার মূল কারণ। আমরা যখন কৃষ্ণ সুমুখ বা কৃষ্ণ উন্মুখ হব, তখনই সমস্ত ক্লেশ নষ্ট হয়। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, আমি তব নিত্য দাস, ভুলিয়া মায়ার পাশ, বদ্ধ হয়ে আছি দয়াময়। এহেন সময়ে বন্ধু তুমি কৃষ্ণ কৃপা সিন্ধু, কৃপা করে তুলো মোরে বলে। অধম কিঙ্করে ধরি পাদপদ্ম, ধূলি করি দেহ ভক্তি বিনোদে আশ্রয়। এইভাবে আচার্যগণ বলছে। আমরা কি চাই? আমরা অন্তরঙ্গা বা চিন্ময় শক্তির আশ্রয়ে থাকতে চাই। তাহলে আমরা দোষ থেকে মুক্ত হতে, আমরা যদি এই চিন্ময় শক্তির আশ্রয়ে যেতে চাই, তাহলে আমাদের দোষ থেকে মুক্ত হতে হবে। হ্যাঁ, শুদ্ধ জিনিস ছাড়া ভগবান কিছু গ্রহণ করেন না। আমরাই কোনো পচা জিনিস গ্রহণ করি না, তো ভগবান পচা জিনিস গ্রহণ করবে? আমরাই চাই সবকিছু ফ্রেশ হতে, সবকিছু ভেজাল মুক্ত হতে। আপনাকে যদি বাজারে যান আম কিনতে, এখন দোকানদার যদি বলে যে দাদা এটা হচ্ছে ফরমালিন যুক্ত আম, এটা হচ্ছে খাঁটি আম, কোনো ভেজাল নাই, কোনো ওষুধ দেওয়া হয় না, কীটনাশক দেওয়া হয় না, শুদ্ধ ভালো আম, আপনি কোনটা কিনবেন? অবশ্যই ভালোটা কিনবেন। আপনি জেনে শুনে তো আর ঔষধ মিশ্রিত দেওয়া যে আম সেটা তো খাবেন না। তো এখন আমাদের হৃদয়ে যদি দোষে ভর্তি থাকে এবং আমরা যদি ভগবানের সামনে যাই, তো ভগবান আমাদের কিভাবে গ্রহণ করবে? সেজন্য সবচেয়ে ভালো আমরা আমাদেরকে শুদ্ধ করব, ভগবানের আশ্রয় থেকে শুদ্ধ করব। আমি এমন না যে আগে থেকে শুদ্ধ হয়ে এর পরে ভগবানের কাছে যাব, সেটাও সম্ভব না, কারণ আমরা নিজেরা নিজেরা সে দোষ থেকে মুক্ত হতে পারি না। তো ভগবানের আশ্রয় গ্রহণ করে সাধুদের আশ্রয় থেকে আমরা আমাদের দোষগুলোকে শুদ্ধ করতে হবে। তখনই আমরা শুদ্ধ হব, যখন পূর্ণরূপে, তখন কৃষ্ণ আমাদেরকে গ্রহণ করবেন এবং ওনার ধামে ওনার সেবায় আমাদের নিত্যভাবে যুক্ত করবেন। এই জন্য প্রার্থনা করতে হবে। প্রভুপাদ বলছেন এই অত্যাহার সম্বন্ধে, সে এখন 6 প্রকার দোষের কথা প্রভুপাদ ব্যাখ্যা করা শুরু করছেন। প্রভুপাদ বলছেন, ভক্তিবিনোদ ঠাকুর, ভক্তিবিনোদ ঠাকুরের একটা গ্রন্থ আছে ভক্তি আলোক। কারা কারা এই গ্রন্থ দেখছেন, পড়ছেন জিজ্ঞেস করবো না, জাস্ট দেখছেন বলুন। ভক্তালোক বা নাম শুনছেন কখনো আপনারা এটা গ্রন্থে? বাংলা বই, অনেক প্রাচীন। এখন আর এটা এত বেশি প্রিন্ট হয় না বা প্রচার হয় না, ভক্ত সমাজে এত বেশি প্রচলিত না। ভক্তি আলোক নাম শুনছেন আপনারা? প্রেমদাতা জগন্নাথ, বলুন। হরে কৃষ্ণ। যাই হোক, তো যদি না পড়া হয়ে থাকে, আপনারা আপনার যে মন্দিরগুলো আছে নিকটস্থ মন্দিরে আহ দেখবেন, চেষ্টা খুঁজে পাওয়ার চেষ্টা করবেন। সেই গ্রন্থে একটা
এই গ্রন্থে ভক্তিবিনোদ ঠাকুর তিনি এই প্রথম শ্লোক, দ্বিতীয় শ্লোক, এই শ্লোকের প্রত্যেকটা সম্বন্ধে আলাদা আলাদা ব্যাখ্যা করছেন। অত পাতলা একটা বই, কিন্তু এই উপদেশামৃতের এই শ্লোকগুলোর উপরে পুরো বইটা অনেক সুন্দর, আপনারা চাইলে পড়তে পারেন সেটা। তো সেই বইতে তিনি বলছেন, এই 6 দোষ বর্ণনা করতে গিয়ে বলছেন যে 2 নং শ্লোকে অত্যাহার বলতে বোঝানো হচ্ছে অতিরিক্ত সঞ্চয় করার প্রয়াস। ভক্তিবিনোদ ঠাকুর ক্লিয়ার করছেন যে অত্যাহার শব্দের অর্থ অতিরিক্ত আহার। এটা এখানে আমরা এটা আমরা এই অর্থ নিব না, কেননা পূর্বের শ্লোকে জিহ্বাবেগের মাধ্যমে সেটা বোঝানো হয়েছে। এভাবে ভক্তিবিনোদ ঠাকুর সেটা ক্লিয়ার করছেন। এবং অত্যাহার কি? অত্যাহার মানে আমরা আগে বললাম প্রয়োজনীয় অতিরিক্ত আহার গ্রহণ। এই প্রয়োজনের অতিরিক্ত আহার গ্রহণের ফলে বা প্রয়োজনের অতিরিক্ত সম্পত্তি সঞ্চয় করার মনোভাব যেটা রয়েছে, সেটা আমাদের কিভাবে ক্ষতিগ্রস্ত করে আমাদের ভক্তিকে। তো শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে, যেটা একটু আগে বলতে চাইছিলাম, যে আমাদের জীবনে 2টা সম্পত্তি আছে। শুক্রাচার্য বলছে, ক্ষণশ কনশ চৈব বিদ্যামর্থম চ সাধয়েত, ক্ষণে নষ্টে কুতো বিদ্যা কণে নষ্টে কুতো ধনম। অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র সময় সংগ্রহ ও সংরক্ষণ করে আমাদের ভালো জ্ঞান অর্জন করা উচিত, এবং অল্প অল্প অর্থ সংগ্রহ ও সংরক্ষণ করার মাধ্যমে আমাদের সম্পত্তি বৃদ্ধি করা উচিত। যে ব্যক্তি সময় নষ্ট করে, তার জ্ঞান অর্জনের সম্ভাবনা কোথায়? আর যে অর্থ অপচয় করে, তার জীবন, তার জন্য ধন অর্জনের সম্ভাবনা কোথায়? বুঝে গেছে? তো যারা সময় নষ্ট করে, তিনি জ্ঞান অর্জনের সম্ভাবনা কোথায়? জ্ঞান কিভাবে তিনি অর্জন করবেন? তো এর দ্বারা বোঝানো হচ্ছে যে আমরা যখন অত্যাধিক সঞ্চয়ের মনোভাব রাখবো, আমরা কি করব? তখন আসলে আমাদের এই দুর্লভ সময়টাকে আমরা নষ্ট করতেছি শুধুমাত্র। এই জন্য এই অত্যাহার আমাদেরকে বর্জন করা উচিত, বা সেখান থেকে আমাদেরকে দূরে আসা উচিত। আমরা যে যা কিছু মনে করি যে আমরা আমরা ভোগ করব, সেটা কিন্তু আসলে আমরা ভোগ করতে পারি না। এজন্য ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে রূপ গোস্বামী বলছেন 64টা ভক্তির অঙ্গ আছে। এর মধ্যে অষ্টম অঙ্গ ইয়াবৎ অর্থানুবর্তিতা, অর্থাৎ নিজের ভক্তির জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই গ্রহণ করা উচিত, এর অতিরিক্ত গ্রহণ করা উচিত না। রূপ গোস্বামী বলছেন ভক্তিরসামৃত সিন্ধুতে, यावता स्यात् स्वनिर्वाह स्वीकुर्यात् तावत् अर्थवित् आधिक्ये न्यूनतायां च च्यवते परमार्थत। একজন বুদ্ধিমান সাধক কেবল ততটুকুই গ্রহণ করবেন যা তার ভজনের জন্য প্রয়োজন। এর কম অথবা এর বেশি যে কোনোটা হলে সেটা আমাদের ভক্তি জীবনে ক্ষতি সাধন করতে পারে, বা আমাদের জীবনে ব্যাঘাত সৃষ্টি করতে পারে। সেজন্য যা কিছু প্রয়োজন, ঠিক যতটুকু প্রয়োজন ততটুকুই গ্রহণ করা উচিত। অতিরিক্ত বিষয় সঞ্চয়ের জন্য, অর্থ সঞ্চয়ের জন্য চেষ্টা করা উচিত না। এখন যদি আপনারা প্রশ্ন করেন যে আমরা কিভাবে বুঝবো যে কোনটা পরিমিত আর কোনটা অধিক, সেটা কিভাবে বুঝবো? সেটা বোঝার জন্য নিজের নিজের অবস্থান থেকে সেটা আপনাদেরকে নির্ধারণ করতে হবে, যে কোনটা আমার জন্য প্রয়োজনীয় বা উপযুক্ত, যথার্থ, এবং কোনটা আমার জন্য অধিক হচ্ছে, সেটাকে নিজেকে বিচার করে বের করতে হবে। কেননা আমি আপনাদের সবার পরিস্থিতি পরিবেশ জানি না, কিন্তু রূপ গোস্বামী আমাদেরকে উপদেশ দিচ্ছেন, এটা হচ্ছে দোষ, সেটা আমাদের ঠিক করতে হবে। তো সেজন্য সিদ্ধান্ত আমি দিতে পারবো না যে কোনটা আপনার জন্য অত্যাহার। সেটা আপনারা আপনাদের যারা ইমিডিয়েট পথপ্রদর্শক আছেন, বা যারা আপনাদের কাউন্সিলররা আছেন, তাদের সাথে যোগাযোগ করে সেটা আপনাকে ঠিক করতে হবে, যেন আপনার ভক্তি জীবনটা সুন্দরভাবে অগ্রসর হয়। এইভাবে প্রভুপাদের ভগবত গীতার উপরে 1966 সালে একটা বক্তৃতা দিতে গিয়ে প্রভুপাদ বলছেন, অত্যাহার মানে প্রয়োজনের চেয়ে বেশি অর্জন করা। যেহেতু আমাদের এই দেহ এবং আত্মাকে একসাথে আমাদের রাখতে হবে, অর্থাৎ এই দেহটা পরিপালন করতে হবে, সেজন্য আমাদের অবশ্যই কিছু উপার্জন করতে হবে, যা বা আমাদের স্বাস্থ্য বা শরীর
ফিট রাখার জন্য কিছু অর্জন করতে হবে, কিছু খেতে হবে, এটা ঠিক আছে। তবে বেশি সঞ্চয় করার জন্য আমাদের অযথা চেষ্টা করা উচিত নয়। যেমন প্রভুপাদ বলছেন, ধরুন আমি যদি কিছু শাকসবজি, ফল এবং দুধ খেয়ে সন্তুষ্ট হই এবং আমার স্বাস্থ্য যদি ঠিক থাকে, তবে জিহ্বাকে সন্তুষ্ট করার জন্য কেন আমি এর চেয়ে বেশি খাবো? খাওয়া উচিত না, আমাদের এটা করা উচিত নয়। যদৃচ্ছা লাভ সন্তুষ্ট। তো অত্যাহার, আমাদের যা প্রয়োজন তার চেয়ে বেশি গ্রহণ করা, সেটা কৃষ্ণ ভাবনামৃতের বিরুদ্ধে। এইভাবে শিল প্রভুপাদ ওনার বক্তৃতায় অত্যাহার সম্বন্ধে ব্যাখ্যা করছে। তো এই হলো অত্যাহার। দ্বিতীয় হচ্ছে প্রয়াস। অত্যাহারের পর পরবর্তীতে হচ্ছে প্রয়াস। এখন প্রয়াস মানে কি? তো শিল প্রভুপাদ তাৎপর্যে এই অত্যাহার সম্বন্ধে আরেকটা পয়েন্ট বলছেন যে অনর্থক আমরা যদি সঞ্চয় করার চেষ্টা করি, সেটা দুইটা অসুবিধার সৃষ্টি করে। প্রথম হচ্ছে অত্যাধিক সঞ্চয়ের মাধ্যমে ভগবানের প্রতি আমাদের আস্থা বা বিশ্বাস কমে যায়, নষ্ট হয়ে যায়। কেননা আমরা ভাবি যে আমি আমার ভবিষ্যৎ নির্ধারণ করে রাখবো। এইভাবে ভগবানের উপর উপর যে আস্থা রাখার কথা, সেটা অনেক সময় নষ্ট হয়ে সম্পত্তির উপর আস্থাটা চলে যায়। এটা এক। আর দুই হচ্ছে অত্যাধিক অনর্থক সঞ্চয় করার মাধ্যমে আমাদের নিজেদের মধ্যে অহংকারের জন্ম নেয়। কি অহংকার? যে আমার তো অনেক আছে, এভাবে একটা আমরা অহংকার করি, আবার ভগবানের উপর যে নির্ভর হতে হবে সেটা ভুলে যায়। হ্যাঁ, এই জন্য প্রভুপাদ বলছেন যে গৃহস্থ ব্যক্তি যদি একটি গাভী ও এক কাঠা জমি থাকে, তাহলে সেই গৃহস্থ দিব্য আনন্দে জীবন যাপন করতে পারে। কিন্তু আমাদের চাহিদা হচ্ছে কি, চার পাঁচটা বাড়ি থাকবে, ব্যাংকে কোটি কোটি টাকা থাকবে, ইত্যাদি ইত্যাদি। ক্ষতি করে সেটা আমাদের। এই জন্য প্রভুপাদ আচার্যগণ বলছেন যে গৃহস্থ ভক্ত যিনি গৃহে থাকেন, তিনি তার উপার্জিত অর্থকে তিন ভাগে ভাগ করবেন। আপনি মাসে 20,000 টাকা, 30,000 টাকা যাই বেতন পান, আচার্য যখন বলছেন, এটা অবস্থা অনুযায়ী আপনারা হিসাব করবেন। বলছেন কিভাবে সেটা ভাগ করব। প্রথমত, আপনার আয়ের 50 ভাগ দিতে হবে মন্দির, ভগবানের সেবায়, সাধুদের সেবায়। 25 ভাগ দিয়ে আপনি আপনার জীবন চালাবেন, আর 25% আপনি সঞ্চয় করবেন ভবিষ্যতের জন্য। তো এটা এখন আমরা কেউ পালন করতে পারবো বর্তমান যুগে? 25% কমপক্ষে তো দেওয়াই উচিত ভগবানের মন্দিরে, 50% না দেন। বা কেননা গৃহস্থ আশ্রমের উপর নির্ভর করে প্রাণ ব্রহ্মচর্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস, এই তিন আশ্রম, এই তিন আশ্রমকে চালায় গৃহস্থ আশ্রম। এই জন্য গৃহস্থদেরকে, যারা গৃহী বৈষ্ণবগণ আছেন, তাদেরকে দান করতে হয়, তাদের উপার্জিত অর্থ দান করতে হয় ভগবানের সেবা এবং এই তিন আশ্রমে পরিচালনার জন্য। এই জন্য শাস্ত্রে কোথাও কোথাও বলা হয় যে গৃহস্থ আশ্রম শ্রেষ্ঠ। গৃহস্থ আশ্রম শ্রেষ্ঠ এই উদ্দেশ্যে বলা হয়, যেহেতু এই আশ্রম বাকি তিন আশ্রমকে চালায়। এই ভিত্তিতে অনেক সময় শাস্ত্রে কোথাও কোথাও বলে যে গৃহস্থ আশ্রম শ্রেষ্ঠ। সেই জন্য দান করতে হবে। আর প্রপাত বলছেন যে ব্রহ্মচারী ও সন্ন্যাসীদের কখনো সঞ্চয় করা যাবে না, ব্যক্তিগত অর্থ সঞ্চয় করা উচিত না। যদি যা কিছু পায়, প্রণামী দক্ষিণা যা কিছু, সাথে সাথে সেটা আমরা মন্দিরে জমা করব, নিজের পকেটে কখনো অর্থ রাখবো না। এইভাবে কঠোর ভাবে এই নিয়ম পালন করা উচিত। হ্যাঁ, সঞ্চয়, সঞ্চয় মনোভাব। আর পরিমিত আহারটা কি তাহলে? ভগবত গীতায় আহ, ভগবান বলছেন যে যোগী যদি হতে হয়, তাহলে তাকে পরিমিত আহার করতে হবে। যেহেতু অত্যাহারের একটা অর্থ হচ্ছে পরিমাণ মতো আহার, অতিরিক্ত আহার না করা। তো পরিমিত আহারটা কি? ষষ্ঠ অধ্যায়ে 16 এবং 17 নম্বর শ্লোক ভগবত গীতায়, नाति अश्नतः तुज योग अस्ति नाचे एकांत मनस्नता ना च अति स्वप्नशीलस्य जाग्रता नैव च अर्जुन युक्ताहार विहारस्य युक्त चेष्टस्य कर्मसु युक्त स्वप्नावबोधस्य योगो भवति दुःखः। যে
অধিক ভোজনকারী নিতান্ত অনাহারী, অধিক নিদ্রা প্রিয় নিদ্রা শূন্য ব্যক্তি যোগী হওয়া সম্ভব না। তাহলে অধিক ভোজনও যোগীর জন্য ঠিক না, আবার একেবারে কম খেয়ে থাকাও যোগীর জন্য ঠিক না, পরিমিত খেতে হবে। তো পরিমিত আহার কি আমরা গত ক্লাসে আলোচনা করেছি, আহ, চেষ্টা করলাম। এখন হচ্ছে প্রয়াস। প্রয়াসটা কি? প্রয়াস মানে কি? কৃষ্ণ বিমুখ বস্তু বা সম্পদ লাভের জন্য অত্যাধিক পরিশ্রম করা, প্রয়োজনের অতিরিক্ত আহার সংগ্রহ করা, সেটাকে বলা হয় প্রয়াস। অতিরিক্ত প্রয়াসের মধ্যে হচ্ছে অর্থ উপার্জন, জড়জাগতিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি, জড়জাগতিক পদ ক্ষমতা ইত্যাদি লাভের চেষ্টা। এবং প্রয়াস যদি আমরা পরিত্যাগ না করি তাহলে ভক্তি উন্নতি আমরা করতে পারবো না। কেননা এই প্রয়াসের পিছনে গিয়েও আমাদের সময় এবং আমাদের শক্তি নষ্ট হয়। তো ভক্তিবিনোদ ঠাকুর এই ভক্তি আলো গ্রন্থে প্রয়াস শব্দের ব্যাখ্যা করে বলছেন, প্রয়াস শব্দে আয়াস বা শ্রমকে বোঝায়। আয়াস বা শ্রমকে বোঝায় প্রয়াস মানে। প্রয়াস বিভিন্ন প্রকার হতে পারে, ভক্তিবিনোদ ঠাকুর বলছেন জ্ঞানের প্রয়াস, কর্ম প্রয়াস, যোগ প্রয়াস, মুক্তি প্রয়াস, ভোগ প্রয়াস, সংসার প্রয়াস বা বহির্মুখ জনসংঘ প্রয়াস বা প্রতিষ্ঠা লাভের প্রয়াস ইত্যাদি প্রয়াস হতে পারে। এই সমস্ত প্রয়াস নাম আশ্রিত সাধকের বিরোধী তত্ত্ব। অর্থাৎ এই সমস্ত প্রয়াস যখন কেউ করবে সেই ভক্ত আর নামের আশ্রয় লাভ করতে পারবে না। যে ভক্ত নামের আশ্রয় লাভ করতে চায়, হরিনামের আশ্রয় থেকে ভক্তি সাধন করতে চায়, তার জন্য এই সমস্ত প্রয়াস হচ্ছে বিরোধী তত্ত্ব। এবং এই সকল প্রয়াস দ্বারা আমাদের ভজন নষ্ট হয়। এই জন্য এই সমস্ত প্রয়াস আমাদেরকে বর্জন করা উচিত। ভক্তিবিনোদ ঠাকুর বক্তালোক এভাবে বলছেন। এবং এই সমস্ত প্রয়াসের মধ্যে যে জ্ঞান প্রয়াস, কর্ম প্রয়াস, যা যে সমস্ত প্রয়াসের কথা বললাম, এর মধ্যে জ্ঞান, কর্ম, যোগ, মুক্তি, ভোগ, সংসার, বহির্মুখ এবং প্রতিষ্ঠা, মোট আট আট প্রকার প্রয়াসের কথা ভক্তিবিনোদ ঠাকুর বলছেন ভক্তি আলোকে। এর মধ্যে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন সবচেয়ে নিকৃষ্টতম প্রয়াস হচ্ছে প্রতিষ্ঠা লাভের প্রয়াস। যশ প্রতিষ্ঠা লাভ করার জন্য যে প্রয়াস আমরা করে থাকি সেটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট প্রয়াস। মানেই খারাপ, কিন্তু এর মধ্যেও সবচেয়ে খারাপ হচ্ছে প্রতিষ্ঠা লাভের প্রয়াস করা। হরিভক্তি বিলাসে বলছে, সর্ব ত্যাগে অপি হেয়ায়া সর্বানর্থ অবশ্যতে কুরিয় প্রতিষ্ঠা বিষ্ঠায়া যত্নম অস্পর্শনে বরম। খুব কঠিন শ্লোক। শ্লোক সহজ, মানে অর্থটা কঠিন। হরিভক্তি বিলাসে সনাতন গোস্বামী বলছেন, সর্ব ত্যাগে অপি হেয়ায়, সব কিছু ত্যাগ করলেও যা সহজে ত্যাগ করা যায় না, এবং যেটা সমস্ত অনর্থের জন্মভূমি, মাতৃভূমি, সমস্ত অনর্থের মাতৃভূমি, সেই প্রতিষ্ঠা বিষ্ঠার অস্পর্শনে যত্ন করা শ্রেয়। সেই প্রতিষ্ঠা বা এই যে প্রতিষ্ঠা লাভের আশা, এটা হচ্ছে সমস্ত অনর্থের জন্মভূমি, এবং সবকিছু ত্যাগ করে আমরা এটাকে ত্যাগ করতে পারিনি, এটা এত বেশি কঠিন এই প্রতিষ্ঠা আশা বর্জন করা, প্রতিষ্ঠার প্রয়াস বর্জন করা। তো বলছে এই জন্য যে অস্পর্শনে, মানে এটা আমাদের এমনকি আমাদের স্পর্শও করা উচিত না, এটা দূর থেকে বর্জন করা উচিত এই প্রতিষ্ঠা আশা। এভাবে ভক্তিবিনোদ ঠাকুর ভক্তালোক গ্রন্থে ব্যাখ্যা করছেন। রাধারমন গোস্বামী তিনি বলছেন প্রয়াস মানে কি? প্রয়াস বিষয় উত্তম ক্লেশ। অত্যাহার মানে অধিক সঞ্চয়ের ইচ্ছা, এটা হচ্ছে মানসিক। কিন্তু প্রয়াস মানে অধিক সঞ্চয় বা অধিক সম্পত্তি লাভের জন্য চেষ্টা করা, এটা হচ্ছে শারীরিক কায়িক পরিশ্রম করা, এটা হচ্ছে শারীরিক। আগেরটা ছিল মানসিক ইচ্ছা, অত্যাহার, আমি আমার আরো হবে আরো হবে, অধিক সঞ্চয় করবো, এভাবে মানসিক ইচ্ছা। আর প্রয়াস মানে হচ্ছে ওই সম্পদ লাভের জন্য শারীরিক ভাবে প্রচেষ্টা করা। এটা রাধারমন গোস্বামী ব্যাখ্যা করছেন। আর ভক্তি বিনোদ ঠাকুর তিনি তার ভাষ্যে বলছেন, প্রয়াস
ভক্তি বিরোধী চেষ্টা বা বিষয় উদ্যম, দুইটা। প্রয়াস মানে হচ্ছে ভক্তির বিরোধী কার্য করা, এটা হচ্ছে প্রয়াস। আর হচ্ছে বিষয় উদ্যম মানে বিষয় ভোগ লাভের জন্য অত্যাধিক প্রচেষ্টা করা, সেটা আমাদের ত্যাগ করা উচিত। কেননা বৈদিক শাস্ত্রে ঈশোপনিষদে ভগবান নির্দেশ দিয়েছেন, ঈশাবাস্যমিদং সর্বম ইয়ৎকিঞ্চ জগত্যাম জগৎ তেন ত্যক্তেন পুঞ্জিতা মা গৃধা কস্য সিদ্ধনম। এই বিশ্ব চরাচরে যা কিছু আছে সবকিছুর মালিক ভগবান এবং তার নিয়ন্ত্রণে সবকিছু। তাই জীবন ধারণের জন্য যতটুকু প্রয়োজন, যা কিছু বরাদ্দ করা আছে আমাদের জন্য, ঠিক ততটুকুই গ্রহণ করা উচিত। এবং যেহেতু সবকিছু হচ্ছে ভগবানের সম্পত্তি, সবকিছুকে ভগবানের সম্পত্তি জেনে কখনোই অন্যের জিনিস গ্রহণ করা উচিত নয়, এভাবে শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে। আর এমন যদি আমরা ভাবি যে ওকে এখন একটু প্রয়াস করে নি, চেষ্টা করে নি, কিছু ধন সম্পত্তি জমা হয়ে গেলে আর প্রয়াস করব না, এই ভাবনাটা আরেকটা মায়া। কেননা প্রয়াস বা এই যে অত্যাধিক সম্পত্তি জড়ো করার জন্য যে চেষ্টা, এটা কখনো কমে না, এটা সবসময় ক্রমবর্ধমান, এটা সবসময় ঊর্ধ্বগামী হয়। অর্থনীতি ভাষায় বলে না যে চাহিদা রেখা সবসময় ঊর্ধ্বমুখী। অর্থনীতিতে বলে ডিমান্ড, এটা সব চাহিদা সবসময় বাড়ে, মানুষের চাহিদা কখনো কমে না। আপনার একটা চাহিদা পূরণ হলো, তার একটা নতুন করে চাহিদা তৈরি হবে। তো প্রয়াসও ঠিক এইরকম, এটা কখনো কমে না। সেই জন্য আমাদেরকে বৈরাগ্য এবং ভক্তির জন্য যা কিছু অনুকূল ঠিক ততটুকুই গ্রহণ করবো, এর অতিরিক্ত না। অনুকূল জিনিসও প্রয়োজন মাত্রই স্বীকার করব, এর অতিরিক্ত না। এবং ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে রূপ গোস্বামী বলছেন যে ধন সম্পদ উপার্জন করা কি ভক্তির অঙ্গ? আপনাদের কাছে প্রশ্ন। ভক্তি বিনোদ রূপ গোস্বামী ভক্তি রসামৃত সিন্ধুতে উত্তর দিচ্ছেন যে ঘন শিষ্যা দেবী দ্বারৈ ইয়া ভক্তির উপপাদ্যতে বিদুরত্বাৎ উত্তমতা হিয়ন্যা তস্যাশ্চ নাঙ্গত। অর্থ উপার্জন এবং অধিক পরিমাণে শিষ্য তৈরি, এগুলো ভক্তি অঙ্গ বলে ঘোষণা যদি কেউ করে, তাহলে সেটা উত্তম ভক্তি থেকে অনেক দূরে। প্রকৃতপক্ষে এগুলো উত্তম ভক্তির মনোভাবকে ধ্বংস করে। তাই এই ধরনের কাজকে কখনো উত্তম ভক্তির অঙ্গ হিসেবে বিবেচনা করা যায় না। এবং শ্রীমদ্ ভাগবতম বলছে অর্থস্য সাধনে সিদ্ধে উৎকর্ষে রক্ষণে ব্যয়ে নাশু উপভোগ আয়াস ত্রাস চিন্তা ভ্রমো নৃণাম। যখন কেউ অধিক সম্পত্তি উপার্জন করার জন্য ইচ্ছা করে, তখন কি কি ব্যাড রেজাল্ট, খারাপ দিক কি কি সেটা বলছে। অর্থস্য সাধনে সিদ্ধে উৎকর্ষে রক্ষণে ব্যয়ে, সম্পদের উপার্জন, সম্পদ লাভ করা, সম্পদের বৃদ্ধি করা, সুরক্ষা, ব্যয়, ক্ষতি এবং ভোগের ক্ষেত্রে সমস্ত মানুষই প্রচন্ড পরিশ্রম করে। তারা ভয়ের শিকার হয়, উদ্বেগগ্রস্ত হয় এবং বিভ্রান্তি অনুভব করে। সম্পত্তি কখনো শান্তি দেয় না। যদিও আমরা মনে করি অধিক সম্পদ লাভ করলে, সঞ্চয় করলে আমি শান্ত থাকতে পারবো, আমার জীবনে শান্তি আসবে, কিন্তু এটা ভুল একটা ধারণা। কেননা অধিক সঞ্চয় আমাদের কখনো শান্তি দেয় না। কারণ আপনার যদি টাকা পয়সা বেশি সঞ্চয় করেন, তখন আপনার উদ্বেগ বাড়বে আরো। টাকাটা কি হলো, ব্যাংক কি কখনো আবার নিয়ে যায় কিনা, সরকার নিয়ে যায় কিনা, আমার সম্পত্তি অন্য কোনো শত্রুরা নিয়ে যায় কিনা, এইভাবে সবসময় একটা উদ্বেগ, বিভ্রান্তি, ভয় আমাদের মধ্যে কাজ করে। এই জন্য শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে, ভাগবতম বলছে অধিক সম্পত্তি অর্জনের জন্য প্রয়াস করা উচিত না। এইভাবে এর বিপরীত দিকে বর্ণনা করা হচ্ছে, প্রভুপাদ বলছেন খুব সহজ ভাবে, প্রভুপাদ এই প্রয়াসের সম্বন্ধে বলছেন যে শ্রীমদ্ ভাগবতের উপর প্রভুপাদ বক্তৃতা দিচ্ছেন 1968 সালে 29শে আগস্ট। প্রভুপাদ ওনার ক্লাসে বলছেন, সরল জীবন, সাধারণ জিনিস গ্রহণ করুন,
শস্য, সবজি, ফল, দুধ এবং কৃষ্ণ ভাবনামৃতে এগিয়ে যাওয়ার জন্য আপনার সময় বাঁচান। উগ্রকর্মে লিপ্ত হবেন না। উগ্রকর্ম কি? এই যে প্রতিযোগিতামূলক যে এখন যে সমাজ, এটা হচ্ছে উগ্রকর্ম। এই সমাজে এবং এই উগ্রকর্মে যখন আপনি নিজেকে যুক্ত করবেন, আপনি সম্পদের পিছনে, জীবনটাকে সুন্দরভাবে সাজানোর পিছনে যখন ধাবিত হতে থাকবেন, আপনার কৃষ্ণ ভাবনামৃত আর টিকবে না। আধুনিক সভ্যতা উগ্রকর্মের মধ্যে জড়িয়ে আছে। বিশাল যন্ত্রপাতি, সবকিছু জটিল, সরকার জটিল, সমাজ জটিল, অর্থনীতির নিয়ম জটিল, বৈদেশিক মুদ্রা জটিল, সবকিছু জটিল হয়ে উঠেছে। এজন্য ভক্তদের জীবন থাকতে হবে সহজ সরল। প্রভুপাদ এভাবে আহ ওনার লেকচারে বর্ণনা করছে। যে হচ্ছে প্রয়াস। তো প্রভুপাদ তাৎপর্য বলছেন এই ইন্দ্রিয় তৃপ্তি দুই রকমের, একটা হচ্ছে ব্যষ্টিগত ইন্দ্রিয় তৃপ্তি, আর একটা হচ্ছে সমষ্টিগত ইন্দ্রিয় তৃপ্তি। এবং এই দুইটাই হচ্ছে আমাদের ভক্তির জন্য ক্ষতিকর। ব্যষ্টিগত ইন্দ্রিয় তৃপ্তি কি? নিজেকে কেন্দ্র করে যে ইন্দ্রিয় তৃপ্তি, সেটা হচ্ছে ব্যষ্টিগত ইন্দ্রিয় তৃপ্তি। আর সমষ্টিগত ইন্দ্রিয় তৃপ্তি কি? সবার ইন্দ্রিয় তৃপ্তি করতে হবে। আমি পরিবারের সবাই যত্ন নেব, সমাজের সবাই যত্ন নেব, সবাইকে ভালো রাখবো, এবং সবাইকে যখন আমি ভালো রাখবো, সবাই আমার সুনাম করবে, আমার যশ বৃদ্ধি পাবে। এটা হচ্ছে সমষ্টিগত ইন্দ্রিয় তৃপ্তি। এবং এই দুইটাই হচ্ছে ভক্তির জন্য ক্ষতিকর। ভক্তরা তাদের এই প্রয়াস থেকে দূরে থাকেন। যশ, মান সম্মান ইত্যাদি তারা কখনোই কামনা করেন না। আমরা এটা মাধবেন্দ্র পুরীপাদের কাহিনীতে খুব সুন্দর আমরা দেখতে পাই। ভগবান স্বয়ং ওনার জন্য ক্ষীর রাখছেন, এজন্য তিনি ওই স্থান থেকে তাড়াতাড়ি চলে গেলেন। কেননা উনি চিন্তা করছেন, আমি যদি এখানে থাকি তাহলে প্রতিষ্ঠা আমার পিছন পিছন আসবে, সবাই আমার সুনাম করবে, এতে আমার অহংকার হবে। এই জন্য তিনি থাকেননি বেশি সময়, সেইখান থেকে অতি শীঘ্রই সেই স্থান ত্যাগ করেন। তো এটা হচ্ছে ভক্তদের মনোভাব। তাহলে প্রয়াস মানে দুইটা জিনিস আমরা দেখলাম, যে প্রতিষ্ঠা লাভের প্রয়াস এবং সম্পত্তি লাভের প্রয়াস। দুইটাই প্রয়াস এবং দুইটাই আমাদের ভক্তির জন্য ক্ষতিকর। যারা গৃহী বৈষ্ণবগণ আছেন, তারা স্বাভাবিকভাবে সম্পত্তি অর্জনের জন্য প্রয়াস করে। আর যারা সন্ন্যাসী, ব্রহ্মচারী, বানপ্রস্থ আছেন, তারা তো সম্পত্তি অর্জনের জন্য প্রয়াস করে না। তাহলে তাদের জন্য প্রয়াস কিভাবে ক্ষতি করে? তাদের জন্য প্রতিষ্ঠা আসা, নাম যশ প্রতিষ্ঠা, এটা হচ্ছে তাদের জন্য প্রয়াস। এইগুলো তাদের ক্ষতি, ভক্তি জীবনে ক্ষতি করে। তো সেই জন্য এই প্রয়াসকে আমরা কিভাবে, প্রয়াস থেকে কিভাবে মুক্ত হব? এখন প্রভুপাদ বলছেন যে কৃষ্ণ সেবার জন্য আমাদের প্রয়াস করতে হবে, এবং জড়জাগতিক উচ্চাকাঙ্ক্ষার যে প্রয়াস, সেটা আমাদের ত্যাগ করতে হবে। এইভাবে আমরা আমাদের জীবনের উন্নতি বা ভক্তি জীবনে উন্নতি করতে পারি। ভগবানের সেবার জন্য প্রয়াস করতে হবে এবং নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য অত্যাধিক প্রয়াস ত্যাগ করতে হবে। সেটা হচ্ছে একমাত্র সমাধান। প্রত্যেকটা মানুষ, আমরা যা পেয়েছি তাতে সন্তুষ্ট থাকা উচিত, কিন্তু বর্তমান সময়ে মানুষ সন্তুষ্ট না। মানুষ নিজেকে আরো এক ধাপ উপরে নিতে চায়। সে দেখে না, মানুষ আমরা দেখি না যে আমাদের নিচের স্তরে কারা কারা আছে। আমরা সবসময় দেখি আমাদের থেকে ভালো কারা আছে, আমাদের থেকে যে আরো দরিদ্র ভাবে মানুষ জীবনযাপন করতো, সেটা আমরা খেয়াল করি না। আমরা খেয়াল করি যে আমার থেকে শ্রেষ্ঠ কে আছে, এবং তাকে দেখি, তাকে দেখি এই জন্য আমার মধ্যে প্রতিযোগিতা জন্মায়, যে আমাকে আরো বড় হতে হবে, আমাকে আরো বড় হতে হবে। এইভাবে আমরা শ্রীধর ঠাকুরের, শ্রীধরের সাথে মহাপ্রভুর লীলা আপনারা শ্রবণ করলে বুঝতে পারবেন যে একজন ভক্তের জীবন কতটুক সরল হওয়া উচিত। শ্রীধরের ঘর ঠিক মতো নাই, ইনকামও বেশি নাই। তো মহাপ্রভু একদিন শ্রীধরকে বলছেন যে শ্রীধর, নবদ্বীপে সব মানুষ, তোমার পাড়া প্রতিবেশী যারা, তারা সবাই কালী পূজা করে, চণ্ডী পূজা করে, বিশ্বহরির পূজা করে, এবং দেখো তাদের ঘর বাড়ি কত সুন্দর, তারা কত টাকা পয়সার মালিক। আর তুমি খালি এই কৃষ্ণ কৃষ্ণ বলো, আর তুমি যেরকম গরিব ছিলে, গরিবই আছো। ছেঁড়া কাপড় পরো, খাবার তিন বেলা জোটে না, কি পাও এই কৃষ্ণের মধ্যে? দেখো আশেপাশে তাকাই দেখো, তোমার ঘরটাই একমাত্র ভাঙা, আর সবার ঘর বাড়ি বিল্ডিং। এই কৃষ্ণ ভক্তি কেন করতেছো শুধু শুধু? তুমি এটা বাদ দাও, তুমি বিশ্বহরির পূজা করো, কালী পূজা করো, চণ্ডী পূজা করো, তোমারও সম্পত্তি আসবে। শ্রীধর বললেন, হ্যাঁ, আমি খাবার ঠিক মতো জোটে না, কিন্তু আমি তো একেবারে উপবাস থাকি না।
ভালো না খাই কিন্তু কিছু তো খাই। শ্রীধরের মনোভাবটাতে দেখুন, আমি 3 বেলা সুস্বাদু মুখরোচক না খেতে পারি কিন্তু আমি তো উপবাস থাকি না, আমি তো কিছু খেয়ে তো আছি, জীবন ধারণ করতেছি তো না। তাহলে কেন আমি কৃষ্ণ ভক্তি ছাড়বো? তারপরে মহাপ্রভু তো বলছেন, আপনি বলছেন আমি ছেঁড়া কাপড় পরি, আমি কাপড় তো আছে, একেবারে তো বস্ত্রহীন আমি নাই, বিনা কাপড়ে তো আমি নাই। মহাপ্রভু বলছে, আরে তোমার চালের ফুটা, বৃষ্টি বৃষ্টি পড়লে সব জল পড়ে, বিছানায় শুয়ে শুয়ে আকাশে তারা গুনতে পারো, ঘরটা তো ঠিক নাই। শ্রীধর বলছেন, চাল ফুটা হতে পারে কিন্তু একটা ঘর তো আছে। আমি তো একবারে খোলা আকাশের নিচে না, একটা তো আশ্রয় তো আছে, মাথার উপরে ভাঙা হোক একটা আশ্রয় তো আছে। চিন্তা করুন। তো এই হচ্ছে শ্রীধরের মনোভাব। আর এটার কারণে মহাপ্রভু ওনার প্রতি অত্যন্ত তুষ্ট ছিলেন। যা টাকা ইনকাম করতেন অর্ধেক দিয়ে গঙ্গা পূজা করতেন, বাদ বাকি অর্ধেকটা দিয়ে তিনি সংসার চালাতেন, এই জন্য ওনার সংসারে সবসময় দারিদ্রতা ছিল। আর প্রভুপাদ বলছেন এইরকমই আমাদের মনোভাব হওয়া উচিত। আমরা চাই, আমরা ভক্তদের কি মনোভাব, যে কি নাই এটা আমরা সবসময় দেখি, আমার জীবনে কি নাই। আর শ্রীধর ঠাকুর বা আরো মহাপ্রভু যারা পার্শ্বদরা তারা বলছেন যে আমার তো আছেই অনেক কিছু, আর কি লাগবে, আমার আমার কি আছে সেটা যখন আমরা দেখবো তখন আমরা সন্তুষ্ট হতে পারবো। এভাবে অত্যাহার প্রয়াস। তারপর হচ্ছে প্রজল্প। প্রজল্প কি? প্রজল্প মানে হচ্ছে কৃষ্ণ কথা বিহীন গ্রাম্য কথা, অপ্রয়োজনীয় কথাবার্তা। এবং এটাই বাচবেগ দ্বারা রূপ গোস্বামী পূর্বের শ্লোকে আমাদেরকে সাবধান করছেন। বাচবেগ মানে হচ্ছে কি? বাক্যের বেগ সংযত করা। প্রজল্প থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। যেমন আহারের আগে যদি অতি যুক্ত করে তখন হচ্ছে অতি আহার। প্রয়াসের সাথে যখন অতি যুক্ত করে এটা হচ্ছে অতি প্রয়াস। আর জল্পের সাথে যখন প্রযুক্ত করে, শব্দের অর্থ হচ্ছে অতিরিক্ত। মানে অতি মানে যেরকম অতিরিক্ত, মানে হচ্ছে অতিরিক্ত, তাহলে প্রজল্প মানে হচ্ছে অতিরিক্ত গ্রাম্য কথা, নিরর্থক কথাবার্তা। এবং রাধারমণ গোস্বামী তিনি বলছেন, প্রজল্প পৃথিবী তন্নিন্দাদি বাগাড়ম্বরা। প্রজল্প শব্দটি অন্য ভক্তের সমালোচনার ক্ষেত্রে ব্যবহার হয়, অথবা অপ্রয়োজনীয় বহু শব্দের ব্যবহারকে বোঝায়। প্রজল্প করা মানে দুইটা জিনিস, অপ্রয়োজনীয় শব্দের ব্যবহার সেটা হচ্ছে প্রজল্প, এবং অন্য ভক্তদের যখন আমরা নিন্দা করি সেটা হচ্ছে প্রজল্প। রাধারমণ গোস্বামী এটা বলছেন। আর ভক্তি বিনোদ ঠাকুর ওনার ভাষ্যে বলছেন, কাল হরণকারী অনাবশ্যক গ্রাম্য কথা হচ্ছে প্রজল্প। প্রজল্প কি করে? প্রজল্প শব্দটি হচ্ছে অর্থহীন পরচর্চাকে বোঝায়, যা একজন সাধকের মূল্যবান সময়কে নষ্ট করে। তো এইভাবে দুইজন আচার্য দুটা বলছে। এখন প্রজল্পের মানে শ্রেণী বিভাগ আছে। একটা হচ্ছে ভক্তি অনুকূল প্রজল্প, আর একটা হচ্ছে ভক্তির প্রতিকূল প্রজল্প। প্রজল্প কিন্তু খারাপ না, কিন্তু মনোভাবটা হচ্ছে বিষয়। একটা জিনিস হচ্ছে ভক্তির অনুকূল যে প্রজল্প, আর একটা হচ্ছে ভক্তির প্রতিকূল প্রজল্প। ভক্তির প্রতিকূল প্রজল্প কি? তো ভক্তি বিনোদ ঠাকুর ব্যাখ্যা করছেন, ভক্তির প্রতিকূল প্রজল্প হচ্ছে বৃথা গল্প। এক মানে 1 নম্বর হচ্ছে বৃথা গল্প। বৃথা গল্প মানে হচ্ছে সাধারণভাবে অনর্থক কথাবার্তা। 2 হচ্ছে বিতর্ক। বিতর্ক হচ্ছে এই প্রজল্পের মধ্যে। বিতর্ক কি? বিতর্ক হচ্ছে শুধু শুধু তর্ক করা কোন একটা বিষয় নিয়ে, অন্যের খুঁত ধরা, এইভাবে। 3 নাম্বার হচ্ছে পরচর্চা। পরচর্চা হচ্ছে অন্যের লোকদের সম্বন্ধে কথাবার্তা বলা, অমুকে এই করলো এই করলো, কোনো দরকার নাই তারপরেও শুধু শুধু বলা, পরচর্চা। 4 হচ্ছে পরদোষ অনুসন্ধান, অন্যের মধ্যে দোষ ত্রুটি খুঁজে বেড়ানো। 5 হচ্ছে বাদানুবাদ। বাদানুবাদ মানে হচ্ছে অন্যকে পরাজিত করার জন্য বিতর্ক করা। এর পরবর্তী হচ্ছে মিথ্যা জল্পনা। মিথ্যা জল্পনা মানে হচ্ছে মিথ্যা কথা, সেটাও প্রজল্প। পরবর্তী হচ্ছে সাধু নিন্দা, অর্থাৎ সাধুদের যখন আমরা নিন্দা করব, কোন সাধুদের গুণ থাকা সত্ত্বেও নিন্দা করব, সেটা হচ্ছে প্রজল্প। আর শেষ হচ্ছে গ্রাম্য কথা। গ্রাম্য কথা মানে হচ্ছে মানে অনর্থক আলাপ আলোচনায় জড়িত হয়ে যাওয়া, এবং এর ফলে আমাদের ভক্তি জীবন ক্ষতি হয়। এই জন্য চাণক্য পণ্ডিত নীতিশাস্ত্রে বলছে, আমরা আমাদের মূল্যবান সময়কে এইভাবে কত অর্থহীন কার্যে আমরা ব্যয় করে ফেলি। এজন্য আমাদের সাবধান হওয়া উচিত। কেননা সময়, আয়ু, এটা এত মূল্যবান সম্পত্তি যে
কোটি স্বর্ণ মুদ্রা দিয়েও একটা মুহূর্ত আমরা আমাদের জীবনে ফিরিয়ে আনতে পারি না। তাহলে এত মূল্যবান সময় কেন আমরা অন্যের দোষ ত্রুটি খুঁজে আমরা ব্যয় করব? কেন আমরা কৃষ্ণ কথা বাদ বাদ দিয়ে অন্য সমস্ত কথা বলে আমরা আমাদের সময়কে নষ্ট করব? উচিত না সেটা আমাদের। এই জন্য বলছেন, আয়ুষা ক্ষণ এগোপি না লভ্য স্বর্ণ কোটিবিহি না চেত নিরর্থকম নীতি কানো হানি ততোধিকা। চাণক্য পণ্ডিত এভাবে প্রয়াসের কথা বলছেন, প্রজল্পের কথা। প্রজল্প। তো আমাদেরকে এই 8 প্রকার প্রজল্প, যেটা ভক্তিবিনোদ ঠাকুর বলছেন এখানে, বৃথা গল্প, বিতর্ক, পরচর্চা, পরদোষ অনুসন্ধান, বাদানুবাদ, মিথ্যা জল্পনা, সাধু নিন্দা এবং গ্রাম্য কথা, এই 8 প্রকার প্রজল্প থেকে আমাদের মুক্ত থাকতে হবে। তাহলে আমরা আমাদের ভক্তি জীবনে উন্নতি বিধান করতে পারবো। তাহলে ভক্তির অনুকূল প্রজল্প কোনটা? ভক্তির অনুকূল প্রজল্প, এই প্রজল্প বা জল্প আপনারা পাবেন দশম স্কন্ধে ভাগবতমে। গোপীরা আহ অনুজল্প, প্রজল্প, অতিজল্প, এইভাবে 10 প্রকার ভাবে ওনারা ভগবান শ্রীকৃষ্ণের গুণমহিমা কীর্তন করছেন। শ্রীমদ্ ভাগবতমে এটা বর্ণনা রয়েছে। তো সেইখানে এই প্রজল্প একটা বিষয় আছে। প্রজল্প মানে কি? প্রজল্প মানে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ বিষয়ে কথা, প্রকৃষ্ট রূপে নয়, প্রকৃষ্ট ভাবে ভগবানের যে কথা সেটা হচ্ছে প্রজল্প। যারা গোপীরা কৃষ্ণের গুণমহিমা এবং কৃষ্ণকে স্মরণ করে যে কথা, যে মনে মনে কৃষ্ণের যে সমস্ত লীলাগুলো স্মরণ করেন এবং বর্ণনা করেন একজন আরেকজনকে, সেটা হচ্ছে প্রজল্প। তারা সেই রকম প্রজল্প করছে, সেটা ভক্তির জন্য অনুকূল। তো এই জন্য আমাদের এই ভক্তি প্রতিকূল যে প্রজল্প সেটা আমাদের ত্যাগ করতে হবে। পরবর্তী হচ্ছে নিয়ম আগ্রহ। তো আগে বলেছি নিয়ম আগ্রহ মানে দুইটা জিনিস, একটা হচ্ছে নিয়ম আগ্রহ এবং নিয়ম অগ্রহ। নিয়মের প্রতি খুব বেশি জোর যখন দেব আমরা, কিন্তু পারমার্থিক জীবনে উন্নতির যখন উন্নতির জন্য চেষ্টা করব না, সেটা হচ্ছে নিয়ম আগ্রহ। আর নিয়মকে একবারেই না মানা, সেটা হচ্ছে নিয়ম অগ্রহ। তো দুইটাই আমাদের ভক্তির জন্য ক্ষতিকর। আমাদের ঠিক মাঝামাঝি অবস্থানটা দরকার। নিয়মের প্রতি আগ্রহ কি, যেমন এটা করতে হবে, এটা করতে নাই, পঞ্জিকায় লেখা আছে কোন দিন কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি নিয়মের প্রতি খুব মান্যতা। কিন্তু কৃষ্ণ ভাবনামৃত যে আমাকে হতে হবে, প্রতিটা মুহূর্তে যে আমাকে কৃষ্ণ ভাবনামৃত থাকতে হবে, সেটার প্রতি খেয়াল নাই। শুধুমাত্র নিয়ম নিয়েই ব্যস্ত, সেটা হচ্ছে নিয়ম আগ্রহ। এত নিয়ম না করে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যেগুলো দরকার, স্যার যখন যে সমস্ত নিয়মাদি দিয়ে গেছেন সেগুলো আমরা অনুসরণ করে আমাদের কৃষ্ণ ভাবনামৃত চালিয়ে যাওয়া উচিত। কেননা আমাদের এই জগৎ থেকে কে আমাদেরকে মুক্ত করবে? নিয়ম মুক্ত করবে না আমাদের ভক্তি মুক্ত করবে? তো সেই জন্য খেয়াল রাখতে হবে নিয়ম পালন করতে গিয়ে যাতে আমরা আমাদের ভক্তি থেকে দূরে সরে না যাই। এবং এই নিয়ম আগ্রহের আরেকটা খারাপ দিক আছে। যখন আমরা খুব বেশি নিয়মের প্রতি মনোযোগী হয়ে যাই, তখন আমরা অন্যদের দোষ দেখা শুরু করি, যে এই ভক্তটা নিয়মটা পালন করতেছে না, আমি আমার সবগুলো নিয়ম পালন করতেছি। এইভাবে একটা অহংকারও মনের মধ্যে চলে আসে। ঠিক আছে? তো অন্যের দোষ দর্শন এবং নিজের অহংকার থেকে মুক্ত থাকার জন্য খেয়াল করতে হবে, প্রতি মুহূর্তে নিজেকে চেক করতে হবে যে আমার ভক্তিটা কতটুকু বাড়তেছে। যেমন 4টা বিধিনিষেধ আমরা পালন করি: আমিষ আহার ত্যাগ, অবৈধ সঙ্গ ত্যাগ, দ্রুত ক্রীড়া ত্যাগ, এবং পরবর্তী আরেকটা কি, আমিষ আহার, নেশা, অবৈধ সঙ্গ, দ্রুত ক্রীড়া। এই চারটা আমরা পাপ কর্ম বর্জন করি। এখন এই 4টা জিনিস আমরা কেন বর্জন করছি, এর পিছনে নীতিটা কি? এই 4টা পাপ কর্ম বর্জন করার কারণ কি? কেননা ধর্মের যে 4টা স্তম্ভ রয়েছে, সত্য, শৌচ, দয়া এবং তপস্যা, সেগুলো ক্ষতি হয়, ধ্বংস হয়ে যায় এই 4টা পাপ কর্মের ফলে। এই জন্য আমরা এই 4টা পাপ কর্ম বর্জন করেছিল। এখন আমরা ভক্তরা আমিষ আহার করি না। কেন আমিষ আহার করি না? আমিষ আহার করলে হিংসা। আচ্ছা, এখন ধরুন এই 4টা বিধিনিষেধ কিন্তু এই খালি আমিষ আহারের এবং নেশা, অবৈধ সঙ্গের মধ্যে সীমাবদ্ধ না। এখন আমি আমিষ আহার করতেছি না, কিন্তু আমি আরেকজন ভক্তের প্রতি হিংসা প্রদর্শন করতেছি, তাইলে কি আমি বিধিনিষেধ ঠিক মতো পালন করছি? আমিষ আহার না করার উদ্দেশ্য কি? হিংসা থেকে দূরে থাকবো। এখন আমি আমিষ আহার করতেছি না, কিন্তু আরেকজন ভক্তকে হিংসা করতেছি, তাহলে আমি 4টা বিধিনিষেধ পালন করতেছি ঠিক মতো? তো এইভাবে নিয়ম আগ্রহ না হয়ে নিয়মের পিছনে নীতিটাকে বোঝা উচিত, যে কেন এই নিয়মটা দেওয়া হয়েছে। নিয়মটা দেওয়া হয়েছে কোন একটা বিধির জন্য, হ্যাঁ, কোন একটা নীতির জন্য। তো এভাবে খেয়াল করতে হবে। তারপরে সে একই রকম ভাবে
আম, নেশা, আমরা নেশা করি না। কেন নেশা করি না? নেশা করলে তপস্যা নষ্ট হয়, আমরা তপস্যা করতে পারি না। এখন আমি যদি ঠিকমতো নেশা না আমি যদি ঠিকমতো তপস্যাই না করি, তো তপস্যা না করে আমি শুধুমাত্র নেশা বর্জন করে দিলাম, কিন্তু আবার এদিকে তপস্যার জন্য কোনো চেষ্টা করছি না, তাহলে এটা কি যুক্তিযুক্ত হলো? ঠিকমতো পালন হলো নিয়ম? তারপরে আমরা দ্রুত ক্রিয়া করি না। দ্রুত ক্রিয়া কি? দ্রুত ক্রিয়া করলে কি হয়? সত্য নষ্ট হয়। এখন আমি দ্রুত ক্রিয়া করতেছি না, তাস পাশ আর জুয়া খেলতেছি না, কিন্তু আমি মিথ্যার আশ্রয় গ্রহণ করতেছি আমার জীবনে ভক্ত হওয়ার পরেও। তো তাহলে কি আমি আসলে চারটা বিধিনিষেধ পালন হচ্ছে? আমার আমার ভক্তি কি উন্নতি হচ্ছে? তো এটা হচ্ছে নিয়ম আগ্রহ। আর নিয়ম আগ্রহ মানে বিধিনিষেধই পালনের কোনো দরকার নাই, আমিষ আহার করো কোনো সমস্যা নাই, মনে মনে রাখলেই হবে। অনেক মানুষ বলে না, নিয়মে কি আসে, মন ভগবান তো মনের মধ্যে আছে, আমার মনে মনে তো আমি অনর্গল ভগবানের নাম জপ করি, আমি তো ভক্তি করি, অত নিয়ম কানুন দিয়ে কি হবে? ভগবান অত নিয়ম কানুনের বশবর্তী না, এইভাবে মানুষে বলে। মানুষে তো যুক্তি দেখায় যে ভগবান হচ্ছেন ভাবগ্রাহী। আপনারা জানেন না, ভগবান ভাবটাকে গ্রহণ করে, এত নিয়ম কানুন ভগবান দেখেন না তো। এভাবে অনেকে ব্যাখ্যা করে থাকে। তো এই জন্য নিয়ম আগ্রহ এবং নিয়ম অগ্রহ দুইটাই দরকার। নিয়ম অগ্রহ মানে হচ্ছে নিয়ম গ্রহণ করার অক্ষমতা। যেমন অনেক সময় দেখা যায় নিজের কোনো ব্যক্তিগত স্বার্থে আমরা বেলা পর্যন্ত খাওয়া দাওয়া করি না, কিন্তু যখন বলা হয় যে আজকে একাদশী 12টা পর্যন্ত উপবাস, তখন আমরা অজুহাত দেখাই, আমার সুগারের সমস্যা, আমার হাই প্রেসার, আমার এই 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 অজুহাত দেখাই আমরা তখন ওই নিয়মটা পালন করি না। কিন্তু আবার আরেকজনের সাথে রাগ করে কিন্তু ঠিকই আমি সকালে প্রসাদ খাই নাই। এগুলো হচ্ছে নিয়ম অগ্রহের ব্যাপার। তাহলে নিয়ম আগ্রহ মানে অতিরিক্ত নিয়মের মধ্যে প্রবেশ করা, সব ক্ষেত্রে খালি নিয়মের চিন্তা করা, কিন্তু ভক্তির চিন্তা নাই, সেটা হচ্ছে নিয়ম আগ্রহ। আর নিয়ম আগ্রহ মানে হচ্ছে সহজিয়াদের মতো কোনো নিয়মই পালন না করা, দুইটাই আমাদের ক্ষতিকর, ত্যাগ করা উচিত। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, লোক দেখানো গৌরা ভজা তিলক মাত্র ধরি, ভিতরেতে অত্যাচার গৌরার ডরে চলি। এগুলা ক্ষতিকর, দুইটাই ক্ষতিকর, বর্জন করতে হবে আমাদের। পরবর্তীতে হচ্ছে জনসঙ্গ। জনসঙ্গ কি? জনসঙ্গ মানে হচ্ছে তিন প্রকার ব্যক্তিদের সঙ্গ করা। প্রভুপাদ বলছেন মায়াবাদী, বহু দেবদেবীর উপাসক এবং স্ত্রী সঙ্গীর সঙ্গ, এই তিন প্রকার শ্রেণীর মানুষের সঙ্গ আমাদের ত্যাগ করে চলতে হবে। এটা হচ্ছে এই তিন শ্রেণীর মানুষের সঙ্গ করে হচ্ছে জনসঙ্গ। আর এই তিন শ্রেণীর আহ সঙ্গ শ্রেণীর মানুষের সঙ্গকে বর্জন করে চলাই হচ্ছে সৎসঙ্গ। ঠিক আছে? আমাদের জনসংঘটা, এই তিন শ্রেণীর ব্যক্তিদের সঙ্গ আমাদের বর্জন করে চলা দরকার। এই তিন শ্রেণীর ব্যক্তিদের সঙ্গের ফলে, মায়াবাদীদের সঙ্গের ফলে কি হয়? মায়াবাদীদের সঙ্গের ফলে আমাদের অপরাধ হয়। মহাপ্রভু বলছেন মায়াবাদী কৃষ্ণে অপরাধী, মায়াবাদী ভাষ্য শুনিলে হয় সর্বনাশ। আমরা বৈষ্ণব, গৌড়ীয় বৈষ্ণবরা আমরা অচিন্ত্য ভেদাভেদ তত্ত্ব অনুসারে আমরা বিশ্বাসী, কিন্তু মায়াবাদীরা মনে করে, তারা বলে যে ভগবানও হচ্ছে মায়ার অধীন, এটা হচ্ছে তাদের মত। তারা নিজেকেই ভগবান বলে মনে করে। আমরা বলি আমরা ভগবানের সাথে গুণগত ভাবে এক, কিন্তু পরিমাণগত ভাবে ভিন্ন, কিন্তু তারা বলে আমরাই ভগবান। দীক্ষা গ্রহণের, সন্ন্যাস গ্রহণের ফলে নর নারায়ণ ভবে, নর মানে মানুষ নারায়ণ হয়ে যায়, এইভাবে মায়াবাদীরা এরকম বলে। এজন্য মায়াবাদীদের সঙ্গ ত্যাগ করতে হবে, দেবতাদের উপাসকদের সঙ্গ ত্যাগ করতে হবে, কারণ এর ফলে আমাদের কৃষ্ণের প্রতি আস্থা নষ্ট হয়ে যায়। আর যারা স্ত্রী সঙ্গীর সঙ্গ সঙ্গ এ, স্ত্রী সঙ্গী, সেই সমস্ত ব্যক্তিদেরও সঙ্গ আমাদের ত্যাগ করা উচিত, কারণ তাদের সঙ্গে সবসময় বিষয় বাসনা এবং তারা ওই যৌন জীবন নিয়ে সবসময় চিন্তা করে, তো সেই জন্য তাদের সঙ্গের ফলে আমাদের চিন্তা চেতনাও কলুষিত হয়, সেটা আমাদের ত্যাগ করা উচিত। যেমন একটা উদাহরণ আছে যে সঙ্গ কিভাবে আমাদের চেতনাকে প্রভাবিত করে। একবার এক শিকারী শিকার করতে করতে বনে ক্লান্ত হয়ে এক জায়গায় শুয়ে পড়লেন, একটা গাছের নিচে। কিন্তু রোদ মানে সূর্য তো চেঞ্জ হয়, যে জায়গায় ওই শিকারী শুয়েছেন ওই জায়গায় ছায়া ছিল, কিন্তু সময়ের প্রভাবে একটু পরে শিকারীর গায়ে রোদ পড়া শুরু করছে, রোদ পড়ছে চোখের মধ্যে, শরীর মুখের মধ্যে। একটা রাজ হাঁস উপর দিয়ে যাচ্ছে, উড়ে যাচ্ছে হাঁস। সে চিন্তা করছে, আরে বেচারা ঘুমাইলো,
রোজ পড়তেছে শরীরে, আমি আহ, তার তার বড় বড় পাখা আছে, পাখা ছড়িয়ে দিয়ে রাখছে গাছের উপরে বসে, যাতে শিকারীর চোখে রোদ না পড়ে, শিকারীটা ভালোভাবে ঘুমাতে পারে। সেই হাঁসের পাশেই একটা কাক এসে বসছে একটু করে, এবং কাকটা বসে মলত্যাগ করে, মলত্যাগ করে দিয়ে সাথে সাথে কাকটা উড়ে চলে গেছে। আর যখনই এটা শিকারের মুখে পড়ছে, শিকারে ঘুম ভাঙলো, দেখছে যে উপরে রাজহাঁস। শিকারী ভাবছে এই রাজহাঁসই মনে হয় এই কাজটা করছে, আর সাথে সাথে শিকারীকে তীর নিক্ষেপ করে এবং রাজহাঁস মৃত্যু মুখে পতিত হয়। ছটপট করতে করতে হাঁসটি বলছে যে আমার দোষটা কি, আমি তো তোমার উপকারই করলাম, তুমি আমাকে কেন মারলে? শিকারী বলছে তুমি আমাকে আমার উপর মলত্যাগ করছো এই জন্য। হাঁস বলছে আমি তো করি নাই সেটা, সেটাই কাকে করছে, আমি তো তোমাকে ছায়া দিচ্ছিলাম। এভাবে বলতে বলতে মারা গেল হাঁসটা। তো দোষটা কি হাঁসের? সে ভালোই কাজ করতেছে, কিন্তু কি দোষ ছিল তার? ওই যে অসৎ ব্যক্তি সঙ্গ হয়ে গেছে একটু সময়ের জন্য, এর দোষে সে নিজে দূষিত হয়ে গেল, কালার হয়ে গেল, অপরাধী হয়ে গেল। তো যারা কৃষ্ণ বিমুখ তাদের সঙ্গ সর্বদাই বর্জন করা উচিত। কেননা আমরা আমাদের যেমন সঙ্গ হবে তেমনি আমাদের রুচি হবে, যার সঙ্গ থাকবো তার মতোই আমরা মনোভাব রাখবো। এই জন্য চৈতন্য চরিতামৃতে বলছে অসৎ সঙ্গ ত্যাগ, এই বৈষ্ণবাচার, স্ত্রী সঙ্গী এক অসাধু, কৃষ্ণ ভক্ত আর। এইভাবে এরপরে শেষ হচ্ছে লল্য। লল্য লল্যম চ মানে হচ্ছে লোভ। পার্থিব জড় বিষয়, রূপ রস শব্দ স্পর্শ গন্ধ ইত্যাদি বিষয়ের প্রতি, বিষয় বাসনার জন্য ব্যাকুলিত চিত্ত, সেটা হচ্ছে লোভ। অন্য কোনো বস্তুর প্রতি লোভ, কৃষ্ণ ব্যতিরেকে, সেটা হচ্ছে লোভ, সেটা ভক্তির জন্য ক্ষতিকর। কিন্তু সে একই লোভ আমরা যদি পারমার্থিক দিকে ধাবিত করি, তাহলে সেই লোভ কিন্তু আমাদের ভক্তির জন্য অনেক উন্নতি কারণ হয়ে থাকে। রূপ গোস্বামী বলছেন খুব সুন্দর একটা শ্লোকে যে কৃষ্ণ ভক্তি রস ভাবিতামতি ক্রিয়তাম यदि কুতোপি লভ্যতে তত্র লৌল্যমপি মূল্যমেকলম জন্মকুটি সুকৃতই ন লভ্যতে। কৃষ্ণ ভাবনামৃত যদি কোথাও পাওয়া যায়, তাহলে হে ভক্তগণ আপনারা সেই কৃষ্ণ ভাবনামৃতটা যেখানেই পাওয়া যায় সেইখান থেকেই ক্রয় করুন। কি দিয়ে সেই কৃষ্ণ ভাবনামৃত ক্রয় করবো? তো বলছে তত্র লৌল্যমপি মূল্যম একলম, এই লোভ রূপী মূল্য দিয়ে আপনি সেই কৃষ্ণ ভাবনামৃতটা ক্রয় করুন। কেননা এই কৃষ্ণ ভাবনামৃত, কৃষ্ণ ভক্তি জন্মকুটি সুকৃতই ন লভ্যতে, কোটি জন্মে সুকৃতি দ্বারাও সেটা লাভ করা যায় না, লোভ রূপ মূল্য দ্বারা সেটাকে কিনতে হয়। তো সেজন্য আপনারা ক্রয় করুন সেই কৃষ্ণ ভক্তি। এভাবে তো এখানে কি বুঝলাম আমরা, যে লোভ, লোভ খারাপ না, কিন্তু লোভ কোন জিনিসের প্রতি আমি করছি সেটা হচ্ছে ভয়ঙ্কর। তো প্রভুপাদ তাৎপর্য পুঁজিবাদী সমাজ এবং সাম্যবাদীদের কথা বলছেন। আগে দেখা দেখা গেছে যে সাম্যবাদীরা সম্পদ পাওয়া মাত্র নিজেদের ভোগের জন্য তা ব্যবহার করে, আর ভক্তগণ তারা তাদের সম্পত্তি যথাযথভাবে ব্যবহার করে এবং অন্যের সম্পদের উপর তারা হস্তক্ষেপ করে না। তো এইভাবে আমরা এই লোভ ত্যাগ করব, লোভ ত্যাগ করে আমরা আহ, এই লোভ, জড়জাগতিক বিষয়ের জন্য লোভ ত্যাগ করে কৃষ্ণ ভাবনামৃতের প্রতি, কৃষ্ণ ভক্তির প্রতি আমাদের লোভ অর্জনের জন্য চেষ্টা করা উচিত, তাহলে আমাদের ভক্তিতে আমরা অগ্রসর হতে পারবো। তো এইভাবে আমরা এই সব দোষ থেকে নিজেদেরকে মুক্ত করছি। তো আজকে আমরা